সংসারে আমরা প্রবেশ করেছি অনেকগুলো দায়িত্ব পালন করবার জন্যে। শুধু আসলাম, খেলাম, বড় হলাম, বুড়ো হলাম, মরে গেলাম, তার জন্যে আমরা আসিনি। তাই এই যে শাস্ত্রের মধ্যে দিয়েই জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি সেই শিক্ষা গ্রহণ না করি তাহলে তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। দেহ শুদ্ধিকরণ করে কী লাভ যদি মন শুদ্ধ না হয়? এখন মন শুদ্ধ তো গঙ্গা জলে স্নান করলে হবে কি না তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো মন শুদ্ধ করার জন্যে যেমন পতিত পাবনী গঙ্গা দেহকে শুদ্ধ করেন, তেমন ভাগবতী গঙ্গা মনকে শুদ্ধ করেন। যারা সেবক হন তারা সেবার জন্য যদি নিজের কোথাও কোনো কষ্ট হয়, সেই কষ্টের কথা কিন্তু জানান না। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পিতামাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সঙ্গে কৃতজ্ঞতা জানাই আয়োজিত হরিভক্তি প্রদায়িনী সভা। এত বড় মহতী অনুষ্ঠান এতদ অঞ্চলে কোথাও সংগঠিত হয় না। এই যে হরিভক্তি প্রদায়িনী সভা যিনি প্রতিস্থাপন করেছিলেন, তার যে শুভ কামনা, তিনি যে জগতের জন্যে সাধু কি করেন, একা সুন্দরভাবে বাঁচেন না, তিনি যেখানে অবস্থান করেন তার সংস্পর্শে সমস্ত পরিমণ্ডলটাই শুদ্ধ এবং মঙ্গলময় হয়ে ওঠে। তাই মদনমোহনজির এই শুভ কামনায়, শুভ প্রচেষ্টায় এই যে হরিভক্তি প্রদায়িনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 52 বছর পূর্বে, তার উদ্দেশ্য কী ছিল? সভাটির নাম কি? হরিভক্তি প্রদায়িনী সভা। তার মানে জগতে যে মানবদেহ ধারণ করে আমরা এলাম, আমাদের যে মূল কাঙ্ক্ষিত বস্তু, যেটা আমাদের প্রয়োজন, যেটা নেবার জন্যে আমরা পৃথিবীতে এসেছি, সেই বস্তুটাই হচ্ছে হরিভক্তি। এই হরিভক্তি প্রদায়িনী সভা, এখান থেকে অনেকের কামনা বাসনা চরিতার্থ করেন। তাদের যে প্রার্থনা তারা এখানে জানান এবং তারা সেই প্রার্থনার থেকে তাদের যে আকাঙ্ক্ষা তার পরিপূরণ হয়। আপনারা দেখতে পান এখানে যে বহু সাধুগুরু বৈষ্ণবের সমাবেশ হয়। এই আসনে বহু রত্ন অলঙ্কৃত হয়ে তাদের মূল্যবান বক্তব্য এখান থেকে বিচ্ছুরণ ঘটান এবং সেখানে বহু মানুষ তাদের সেই মনের যে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সেটা জানাবার জন্যে, তাদের মানসা কামনা পূরণ হয়েছে সেটা জানাবার জন্যে এখানে তাদের উপঢৌকন নিয়ে উপস্থিত হন। এই দৃশ্য আপনারা সবাই দেখেন। কিন্তু দুঃখের বিষয় কি, আমরা যে বস্তুগুলো আকাঙ্ক্ষা করি সেগুলো জাগতিক জগতের বিষয়, সাংসারিক বিষয়, সন্তান সন্ততি, আত্মীয় পরিজনের জন্যে শুভকামনা ইত্যাদি অনেক কিছু আমরা এখানে আকাঙ্ক্ষা করি। কিন্তু সভাটির নাম হচ্ছে হরিভক্তি প্রদায়িনী সভা। অর্থাৎ এখান থেকে যে বস্তুটা আমাদের প্রার্থনা করার প্রয়োজন, সেই বস্তুটাই হচ্ছে হরিভক্তি। এটা নিত্যানন্দের সভা। অর্থাৎ এই নিত্যানন্দই জগৎকে হরিভক্তি প্রদান করেছেন, এই জন্যে তার সভাটির নাম হচ্ছে হরিভক্তি প্রদায়িনী সভা। আমরা গতকাল নিত্যানন্দ ত্রয়োদশী পার করে এলাম। তো এই জগতে গৌর প্রেম লাভ করবার জন্যে, এই হরিভক্তি লাভ করবার জন্যে যাকে আশ্রয় করতে হবে তিনি হচ্ছেন আমাদের শ্রীমান নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদের চরণকে আশ্রয় না করলে এই ভক্তি আমরা প্রাপ্ত হব না। তো গতদিন তার আবির্ভাব তিথি গেছে, আপনারা এখানে সবাই তার সমস্ত মহতি বর্ণনা আস্বাদন করেছেন। আজকে যে দিনে আমরা উপবিষ্ট হয়েছি এটা হচ্ছে মাঘী পূর্ণিমা। এই দিনেরও বিশেষ মাহাত্ম্য আছে। তো আমরা আগে নিতাই চাঁদকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের দিনে প্রবেশ করব। কারণ আশ্রয় না করলে বিষয় প্রাপ্তি হয় না। নিত্যানন্দ প্রভু আশ্রয় তত্ত্ব কেন?
আমরা সৃষ্টির প্রাকলগ্নে চলে গেলে দেখতে পাবো যে ভগবান কারণোৎসাহী, তিনি যে শেষ নাগ বা অনন্ত নাগের ওপরে শায়িত, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ তত্ত্ব বলরাম। এই যে মূল আকর্ষণ শক্তি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টাকে ধারণ করে রাখতে পারেন, তিনি হচ্ছেন সর্ব আকর্ষণ শক্তি শ্রী নিত্যানন্দ। তাহলে তিনি জগতের স্রষ্টাকে ধারণ করে রাখার ক্ষমতা রাখেন। তাহলে তার কতটা ক্ষমতা, যে তিনি সব কিছুর ধারক এবং বাহক। সেই নিত্যানন্দ তত্ত্ব, যাকে আশ্রয় করলেই আমরা সেই গৌর তত্ত্ব, রাধা গোবিন্দের প্রেমধনকে লাভ করতে পারব। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জীবন জুড়ায়। তাহলে নিত্যানন্দ প্রভুর চরণকে কি বলা হচ্ছে? নিত্যানন্দের চরণ হচ্ছে কোটি চন্দ্রের যে সুশীলতা, সেই সুশীলতা দান করতে পারে। তাহলে একদিকে তার চরণকে বলা হয়েছে পদ্ম। পদ্ম কি করে? পদ্ম জলে প্রস্ফুটিত হয়ে জল থেকে অনেকটা ঊর্ধ্বে অবস্থান করে। আর সেই পদ্মকে যদি আশ্রয় করা যায়, তাহলে জলের স্রোত তাকে আর ভাসিয়ে নিয়ে যায় না। তাই নিত্যানন্দের চরণকে আশ্রয় করতে হবে, এবং তার থেকেই আমরা জাগতিক যন্ত্রণায় সবাই জর্জরিত। কেউ বলে না আমরা সুখে আছি। বিভিন্ন রকম কষ্টের মধ্য দিয়ে প্রত্যেকের জীবন অতিবাহিত হয়। তাই সেই জীবনে যে যন্ত্রণা, সেখান থেকে যে সুশীলতা দান করতে পারেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাই তার চরণকে বলা হয়েছে কোটি চন্দ্র সুশীতল, অর্থাৎ এতটা সুশীলতা দান করতে পারেন। তাই সেই আশ্রয় তত্ত্বকে প্রত্যেকের আশ্রয় করতে হবে, তাহলে বিষয় তত্ত্বের কাছে আমরা পৌঁছাতে পারব। তো আমাদের মানব জীবন ধারণ করার একমাত্র উদ্দেশ্য কিন্তু জগতের ধন সম্পদ সঞ্চয় নয়। কেবলমাত্র খেয়ে সংসারে ঘুমিয়ে দিন অতিবাহিত করে মৃত্যুর মুখে পতিত হওয়া নয়। এই জগতে এসেছি যেন এখান থেকে আমরা পারমার্থিক জগতে উত্তরণ হতে পারি। ভগবান তার মুখনিসৃত বাণী গীতায় বর্ণনা করেছেন, যেখানে তিনি গীতার সূচনা করেছেন কার মুখের বাণী দিয়ে? একদম প্রথম শ্লোকেই তিনি যার মুখ দিয়ে বাণী প্রচার করলেন, তিনি হলেন ধৃতরাষ্ট্র, যিনি জন্মান্ধ। তিনি কি বলছেন গীতার প্রথম শ্লোকে? বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈবা কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ প্রথম শ্লোকের মধ্যে দিয়ে ধৃতরাষ্ট্র জানতে চাইলেন যে এই ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রে আমার সন্তানেরা এবং পাণ্ডবেরা কি করছে, সেটা সঞ্জয় তুমি আমার কাছে প্রকাশ করো। তাহলে এই গীতায় প্রথম একজন অন্ধ ব্যক্তির মুখ দিয়ে প্রথম শ্লোকটি ভগবান প্রচার করলেন, আর একদম শেষ শ্লোকে তিনি বললেন যে সঞ্জয়ের মুখ দিয়েই একদম শেষের শ্লোকটি শেষ করলেন গীতায়। তাহলে প্রথম একজন অন্ধের মুখ দিয়ে শুরু করলেন, আর একদম শেষে গিয়ে একজন সম্যক জ্ঞানী, সঞ্জয় শব্দের অর্থ হচ্ছে সম্যক জ্ঞান আছে যাহার, তাহলে তার মুখের মধ্যে দিয়ে গীতার শ্লোকের সমাপ্তি টানলেন। এই যে গীতার 18টি অধ্যায়, এর মধ্যে 700 শ্লোক আছে। এই 700 শ্লোক তিনি ব্যক্ত করলেন বিভিন্ন লোকের, যেমন অর্জুনের মুখ থেকে শ্লোক ব্যক্ত হয়েছে, ভগবানের মুখ থেকে হয়েছে, সঞ্জয়ের মুখ থেকে ব্যক্ত হয়েছে, ধৃতরাষ্ট্রের মুখ থেকে ব্যক্ত হয়েছে। তো এইখানে অন্ধের মুখ থেকে শুরু করে একজন জ্ঞানীর মুখে গিয়ে সমাপ্ত করলেন। এর মধ্যে দিয়ে তিনি যা প্রচার এবং প্রকাশ করতে চাইলেন, তাহলে শিশুটি যখন জন্মগ্রহণ করে তখন তার সম্যক জ্ঞান হয় না, তাই সে অন্ধের মতো, কারণ জাগতিক জগতের কোনো বস্তু দর্শনের ক্ষমতা তার থাকে না। সে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ থাকে, অর্থাৎ জ্ঞান অন্ধ। কারণ ধৃতরাষ্ট্রকে এখানে জন্মান্ধ বলা হয়েছে,
কিন্তু ধৃতরাষ্ট্র আমরা সবাই, কারণ আমরা জগৎকে দেখি কিন্তু তত্ত্বকে দেখি না। আমরা যে জন্যে মানবদেহ পেয়েছি সেটা হচ্ছে পরম তত্ত্বকে জানা, পরম তত্ত্ব সম্পর্কে জ্ঞাত হওয়া। সেটা আমরা হতে পারি না বলে আমরাও সবাই ওই ধৃতরাষ্ট্রের মতনই অন্ধ। তাই এখানে এটা ভগবান বোঝাতে চেয়েছেন যে আমরা অজ্ঞান অবস্থায় পৃথিবীতে এসে আবার সেই অজ্ঞানের মতো যেন পৃথিবী থেকে ফিরে না যাই, তার জন্যে সারাটা গীতায় 700 শ্লোকের মধ্যে দিয়ে কর্মযোগ, সাংখ্যযোগ, জ্ঞানযোগ, কর্মসন্ন্যাস যোগ, মোক্ষযোগ, এই যে অনেকগুলো যোগের বর্ণনা তিনি করেছেন, এর মধ্যে দিয়ে জীব যেন সব জ্ঞান আহরণ করতে করতে ওই সঞ্জয় হতে পারে। সঞ্জয় কে? যিনি কুরুক্ষেত্রের মাঠে কি ঘটনা ঘটছেন সেটি তিনি কোথা থেকে দর্শন করছেন? না, ধৃতরাষ্ট্রের সভায় বসে দর্শন করছেন। তার মানেটা কি? কুরুক্ষেত্রের মাঠে তিনি নিজে নেই, অথচ সেই মাঠে কি ঘটনা ঘটছে এই দিব্য দৃষ্টি তিনি পেলেন কোথা থেকে? বেদব্যাসজির কাছ থেকে তিনি এই দিব্য দৃষ্টি লাভ করে তিনি দূরে থেকে ওই মাঠের ঘটনা বর্ণনা করছেন। অর্থাৎ ত্রিকালদর্শী বা দূরদর্শী কারা হয়? যারা ভগবান কৃপা লাভ করতে পারেন, গুরু কৃপা লাভ করতে পারেন, তারা এমন দূরদর্শী বা এই রকম জ্ঞান সম্পন্ন হন যে আগত দিনে কি ঘটনা ঘটতে পারে সেটা তারা আগে থেকেই বলে দিতে পারেন। ঠিক সেইভাবেই এখানে সঞ্জয় অর্থাৎ সম্যক রূপে যিনি জ্ঞান লাভ করেছেন, তাই গীতার শেষ শ্লোক তার মুখ দিয়ে বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে আমরা অজ্ঞান অবস্থায় এসেছিলাম, ছোট্ট শিশুটি ধীরে ধীরে বড় হয়ে যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলাম বা চলে যাব, তখন যেন সম্যক জ্ঞানের অধিকারী হতে পারি। এটাই তিনি বোঝাবার জন্যে গীতায় এভাবে শুরু এবং সমাপ্তি টেনেছেন। তো আমাদের মানব দেহ লাভের উদ্দেশ্যটা কি? তাহলে ভগবত তত্ত্বকে জানা। সেই জন্যে এই হরিভক্তি সভার মতো সভার আয়োজন হয়। মহতী ব্যক্তিরা চান পৃথিবীতে মানুষ এসে যেন আসা যাওয়া সার করে ফিরে না যায়। দেখুন, আমাদের সংসারে তো সবাই এসেছি, আমরা সাংসারিক জীব, সংসারের বাইরে হয়ে কেউ আসে না। যিনি সন্ন্যাসী হয়ে যান তাকেও কোনো না কোনো সংসারেই আসতে হয়, কারণ পিতা মাতাকে মাধ্যম করে এই পৃথিবীতে তাকে আসতে হয়। তাই সেখান থেকে সে যদি জ্ঞানের অধিকারী হয় সে সংসার পরিত্যাগী হতে পারে, আবার কেউ সংসারে থেকেও জ্ঞান লাভ করতে পারে। শুধু যে সংসার পরিত্যাগী হলেই তিনি জ্ঞানী এটা কিন্তু কখনোই নয়। তাহলে এই জগৎ সংসারে এত বড় বড় মহাপুরুষরা সংসারে থেকে জ্ঞান লাভ করতে পারতেন না। প্রথম কথা হচ্ছে গুরুচরণ আশ্রয় করে আমাদেরকে এগোতে হবে। তো সংসারে যদি পিতামাতাকে আমরা পাই, তিনি যদি সদাচারী হন, তাহলেই আমাদের জীবনের প্রথম পদক্ষেপের গুরু ওই পিতা এবং মাতা। প্রথম গুরু পিতা মাতা কেন? যদি সৎ বাক্য, সৎ উপদেশ তিনি প্রদান করেন, তাহলে সেই পিতামাতা হচ্ছেন সদ্গুরু। আমাদেরকে জন্মের প্রথম অবস্থায় কিন্তু পিতামাতার কাছ থেকে জ্ঞান লাভ করতে হয়। যে পিতামাতা সঠিক জ্ঞান সন্তানের মধ্যে প্রবেশ করাতে পারেন, সেই সন্তান ভগবতমুখী হয়। আর যে মায়েরা শিশুটির হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বসিয়ে দেয় যে আমায় জ্বালাতন করিস না, সারাদিন এটা নিয়ে থাক, আমি আমার মতো থাকি, সেই সন্তানরা কখনোই ভগবতমুখী হতে পারবে না। তাহলে এখান থেকে জীবনযাত্রা শুরু। তাই আমাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য হবে, আমরা সংসারে এসেছি, সংসার করব, সংসারের সমস্ত আচরণের মধ্যে মূল লক্ষ্য থাকবে ভগবত ভক্তি। এই জন্যে এই সভার আয়োজন। প্রতি বছর এত এত অর্থ এখানে ব্যয় হয়। মূল উদ্দেশ্য কি? ওই দুপুরবেলায় সবাইকে পুষ্পান্ন প্রদান করা, আর ওই কীর্তনিয়া পাঠকদের এত এত মালা পরিয়ে সাজিয়ে এখান থেকে তাদের নামিয়ে দেওয়া, এটা কিন্তু মূল উদ্দেশ্য নয়। তো আমাদের হয়ে যায় কি, মুখ্যটা গৌণ হয়ে যায় আর গৌণটা মুখ্য হয়ে যায়।
আমরা গৌণ কর্মটাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকি আর মুখ্য বস্তুটাকে দূরে সরিয়ে রাখি। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন যে মানব জন্ম পেয়ে লাভ কি, যদি সেই মানব জন্মে মোক্ষ লাভ না হয়। আমরা তো মানব জন্ম পেয়েছি, তা মূল উদ্দেশ্যটা কি? মোক্ষ অর্থাৎ কি? মুক্তি। কিসের থেকে মুক্তি? এখন যদি বলি শুদ্ধ বৈষ্ণবরা এই সংসার থেকে মুক্তি চান না, কারণ মুক্তি হয়ে গেলে তিনি ওই পরম তত্ত্বের সঙ্গে মিশে যাবেন, তাহলে পরম তত্ত্বের সেবা করার আনন্দ বা সুখ তার আর থাকবে না। কিন্তু এখানে সেই মোক্ষের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে মোক্ষ অর্থাৎ মুক্তি কিসের থেকে? সংসারের মায়ার বন্ধন থেকে। মানব দেহ লাভ করলাম, তাতে যদি মোক্ষ লাভ না হলো, অর্থাৎ আমরা যদি আর পাঁচটা পশুর মতন শুধু আমাদের সেই কি আকাঙ্ক্ষা থাকবে, আমাদের খাদ্যের চাহিদা থাকবে, বাসস্থানের চাহিদা থাকবে, বংশ বিস্তারের চাহিদা থাকবে, এইটাই যদি শুধু প্রাপ্তির জন্যে আমরা মানব দেহ লাভ করে থাকি, এমন মানব দেহে কোনো সফলতা নেই। তিনি বলছেন বাকশক্তি পেয়ে কি লাভ, যদি সেই মুখে হরি কথা না হয়। কত মূল্যবান কথা যে আমাদের মুখ আছে, আমরা মুখ দিয়ে অনেক কিছু কথা বলি, কিন্তু সেই কথাগুলিকে কথা বলে স্বীকার করা হয় না ভাগবতীয় শাস্ত্রে, যদি তার মধ্যে ভগবত কথা না থাকে, তাহলে ওই কথাগুলির নাম হয় আন কথা। এই আন কথার কোনো মূল্য দেওয়া হয় না। তাই বলছেন বাক শক্তি পেয়ে লাভ কি, যদি সেই মুখে হরি কথা না বলা হয়। শ্রবণ শক্তি বা শ্রবণ ক্ষমতা পেয়ে লাভ কি, যদি সেই শ্রবণে হরি কথা ভগবত কথা শ্রবণ না হয়। শ্রবণ মানে কর্ণ, কর্ণ ইন্দ্রিয় পেয়ে লাভ কি, যদি সেই কর্ণ দিয়ে অহরহ নিন্দা কুৎসা পরনিন্দা পরচর্চা আন কথা শ্রবণ করতে করতে সময় অতিক্রান্ত হয়, তাহলে সেই শ্রবণ শক্তি পেয়ে কোনো লাভ নেই। তাই বলছেন শ্রবণ শক্তি পেয়ে লাভ কি, যদি সেই শ্রবণে সেই কর্ণে হরি কথা প্রবেশ না করে। লেখাপড়া শিখে লাভ কি, যদি সেই মুখে গীতা পাঠ না হয়। অর্থাৎ আমি অনেক লেখাপড়া শিখেছি, অনেক ডিগ্রি পেয়েছি, কিন্তু ভগবানের কথা, ভগবানের কোনো বিষয় যে গ্রন্থে লেখা আছে সেটা আমি পড়িও না, সেটা আমি শুনিও না। আমি অনেক উচ্চ শিক্ষিত হয়েছি, এমনকি গীতার বিরোধিতাও করি। আমরা বলেই ফেলি গীতা প্রচারের কি প্রয়োজন, যার যার ঘরে বসে পড়লেই হয় না। সবাই জানে না, সবাইকে জানাবার জন্যে, তার মাহাত্ম্য লোকের কাছে পৌঁছাবার জন্যে, যদি একজন জেনেছে সে যদি দুজনকে না জানায়, তাহলে জগতে ধর্ম এইভাবে প্রচারিত হতো না। মহাপুরুষরা কেবল নিজেই তো ভগবানকে লাভ করেই চলে যেতেন, জগতে যদি তিনি দিয়ে না যেতেন, তাহলে এই জগতে ভগবানের প্রীতি কখনোই বর্ধিত হতো না, কেউ ভগবানকে জানতেই পারতেন না, শুধুমাত্র সাধুগুরুর মধ্যেই সীমাবদ্ধ থাকত। তাহলে মানব দেহ পেয়ে কোনো লাভ নেই, যদি এই সৎকর্মগুলির মধ্যে আমরা না আসতে পারি। বলছেন বুদ্ধি থেকে লাভ কি, যদি তা ধর্মপথে পরিচালিত না হয়। বুদ্ধি দুই প্রকারের হয়, একটা হচ্ছে দুর্বুদ্ধি আর একটা সুবুদ্ধি। এই বুদ্ধি হচ্ছে আমাদের জীবনের সারথি। বুদ্ধিকে যদি সারথি করা যায়, মন তাহলে আমাদের বন্ধু। মন, গীতায় ভগবান বলছেন যে আমাদের মনই আমাদের বন্ধু, আমাদের মনই আমাদের শত্রু। তাহলে এই মন কখন বন্ধু, যখন সুবুদ্ধি দ্বারা মন পরিচালিত হয়। খুব জটিল একটা জায়গা আমাদের এই মানব দেহ। এখানে কতকগুলো ক্রিয়া আমাদের অজ্ঞাত সারেই চলতে থাকে। আমাদের ইন্দ্রিয়গুলি মন দ্বারা পরিচালিত হয়। সবসময় আপনারা দেখতে পাবেন যে আমরা মনের কথা শুনি না, মন আমাদের কথা শোনে। একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখবেন যে মন আমার কথা, আমার মানে আত্মার কথা, আমি মানে আত্মা, আমি মানে দেহ নই। তাই মন আত্মার কথা শোনে না আত্মা মনের কথা শোনে?
এটা জেনে দেখবেন যে আমাদের মন কিন্তু আত্মার কথা শোনে না, তাহলে হরিবাসরে লোক ধরবে না। কারণ আত্মা পুষ্ট হয় হরি কথায়। আত্মা বাহ্যিক খাদ্যবস্তুতে পুষ্ট নয়। খাদ্যবস্তু গ্রহণ করি দেহটাকে বাঁচিয়ে রাখার জন্যে, কিন্তু আত্মা তার মধ্যে খুব অসুস্থ অবস্থায় থাকে। কারণ কি, আমাদের ইন্দ্রিয় তো মন দ্বারা পরিচালিত হয়। মন কি করে, এই অখাদ্য কুখাদ্যর দিকে ধাবিত হয়, আন কথা শুনতে প্রবিষ্ট হয়, অসৎ সঙ্গের দিকে চলে যায়। তাহলে এগুলো কে যাচ্ছে? আমার চরণ যাচ্ছে, চরণকে নির্দেশ করছে মন। আমার কান শুনতে চাচ্ছে, নির্দেশ করছে মন। আমার মুখ খেতে চাইছে, নির্দেশ করছে মন। তাহলে এই মন আমার ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছে বলে আমি হরি কথা হরি নাম রস থেকে দূরে সরে যাচ্ছি আর কুসঙ্গের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। সুতরাং আমাদেরকে এই বুদ্ধি দ্বারা পরিচালিত হতে হবে। যেমন অর্জুনের রথের সারথি গোবিন্দ। অর্জুনের রথে 6টি ঘোড়া। ঘোড়ার ছিল তাকে নিয়ন্ত্রণ করার জন্যে রশি, ধরেছিলেন কে? সারথি। এই যে রূপকটা, এটাকে ভালো করে যদি একবার বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঘোড়ারূপী আমাদের ইন্দ্র বা ষড়রিপু, এরা চালিত হয় মনের দ্বারা। জগৎ সংসারে যখন দেখতে পাচ্ছি ভুল পথে পরিচালিত হচ্ছি, তখন মনরূপী ঘোড়াকে আমাদের সারথি কী করছেন? ওই রাস্তা টেনে ধরছেন, তখন ঘোড়াটা দাঁড়িয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে কে সারথি? অর্জুনের রথের সারথি গোবিন্দ, অর্থাৎ সেই সুবুদ্ধি। আমাদের দেহটা একটি রথ। এই রথে এরকম ইন্দ্রিয় আছে, এরা প্রবল হয় কেন? মনের দ্বারা চালিত হয় বলে। যদি মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করে যে মন তুমি এদের থামাও, না হলে তোমাকে এক্ষুনি পুলিশ ধরে নিয়ে যাবে, তুমি চৌর্যবৃত্তির মধ্যে প্রবেশ করে গেছো, যদি ধরা পড়ে যাও তোমাকে পুলিশ ধরে নিয়ে কষাঘাত করবে। বুদ্ধিটা দিল কে? এই মনকে পরিচালনা করলো কে? একটা সুবুদ্ধি। তাই কি হলো? মন চুরি করার থেকে সরে এলো। ঠিক সেই রকম যদি গোবিন্দকে আমরা সারথি করতে পারি, আমাদের দেহটা সঠিকভাবে পরিচালনা হবে। অর্থাৎ সুবুদ্ধি দ্বারা পরিচালিত হলে আমরা যথার্থ স্থানে পৌঁছাতে পারব। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি সেটাই বলতে চেয়েছেন যে বুদ্ধি থেকে লাভ কি যদি তা ধর্মপথে চালিত না হয়। তাহলে বুদ্ধিটাকে আমাদের কি করতে হবে? সঠিক পথে পরিচালিত করতে হবে। ধন সম্পদ থেকে লাভ কি যদি তা দানের যোগ্য না হয়। দেখবেন এই যে আজকে বিভিন্ন জায়গায় নামযজ্ঞ হয়, মায়েরা ভিক্ষায় বের হন। এই মায়েরা যদি কিছু হ্যান্ডবিল নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছেন, তাহলেই বিপদ। গৃহস্থের দ্বারে যেই আসে সেই বলে কত দেব, কতজনকে দেব, একটা ব্যবসা খুলে নিয়েছে। ওই মায়েরা কিন্তু সত্যি ওইটা ভিক্ষা করে নামযজ্ঞের জন্যই খরচ করে। কিন্তু মানুষেরা কি বললেন তাহলে? এই যে বলছে ধন থেকে লাভ কি যদি তা দানের যোগ্য না হয়। যে ধন দানের যোগ্য সেটাই ধন, না হলে সেটা দুর্জয় ধন। দুর্যোধনকে কেউ ভালোবাসে? দুর্যোধনকে সবাই কি করেন? নিন্দা করে। অর্থাৎ জোর করে যদি ধনকে আপনি আঁকড়ে রেখে দেন, সেই ধনের নাম দুর্যোধন। সেই ধন থাকলে কি হয়? আপনার ক্ষতিই হয়, উপকার কিছু হয় না। তাই ধনকে যদি ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধন হচ্ছে পরম ধন। আর না হলে ওই ধন হচ্ছে আমাদেরকে বিনাশের পথে নিয়ে যায়। মস্তক থেকে লাভ কি যদি সেই মস্তক গৌর গোবিন্দ চরণে অবনমিত না হয়। আমাদের মাথা কোথায়? শরীরের সব থেকে উঁচু অংশে। একদম উচ্চ অঙ্গের নামই হচ্ছে শির বা মস্তক। মস্তক থেকে লাভ কি যদি তা অবনত না হয়। অর্থাৎ সব থেকে উত্তম অঙ্গটি কিন্তু সব থেকে নিম্ন অঙ্গে গিয়ে স্পর্শ করাতে হয়, তবেই তাকে জগতে মর্যাদাবান বলা হবে। কারণ সে প্রণত হতে জানে।
প্রণত হওয়া মানে প্রকৃষ্ট রূপে নত হওয়া। এই নত হওয়াটা বাহ্যিকও হয়, আভ্যন্তরীণও হয়। আভ্যন্তরীণ নত হওয়া কখন হবে? যখন গুরুদেবের সঙ্গে শিষ্যের যথার্থ সম্পর্ক তৈরি হবে, তখন সে প্রকৃষ্ট রূপে যে গুরুচরণে নত হয়ে আছে এটা গুরুদেব উপলব্ধি করতে পারবে, কারণ শিষ্য তার চরণে অবনত হয়েছে বলে। কিন্তু জগৎকে শিক্ষা দেবার জন্যে এই উত্তম অঙ্গটিকে সব থেকে নিচু অংশ অর্থাৎ চরণে নত করতে হবে। তা না হলে মস্তক থেকে লাভ কি? তাহলে উঁচু অংশ উঁচুতে নিয়ে ঘুরে বেড়ালে হবে না। উঁচু অংশ নিচুতে না আসলে তার থেকে কিন্তু ফলের প্রকাশ হয় না। গাছের ওপরে কি থাকে? শাখা প্রশাখা থাকে। শাখা প্রশাখায় কি হয়? ফুল হয়। ফুল থেকে কি হয়? ফল হয়। ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। এই বীজটা যদি ওই গাছের মাথাতেই থাকে তাহলে বীজের কিন্তু কোনো মাহাত্ম্য নেই। যদি বীজটা ঝরে মাটির মধ্যে প্রথিত হয় তাহলে সেই বীজ থেকে আবার নতুন চারা জন্মায়, তার থেকে আবার নতুন বৃক্ষ হয়, তার থেকে আবার নতুন পুষ্প এবং ফল জগতে প্রকাশিত হয়। তাহলে এই উত্তম অঙ্গের নিচু হওয়া এটাই আমার ধর্মের। আমার মহাপ্রভু যে কি বলেছেন, জগতে কি বলেছেন, ত্রিনাদপি শুনিছেন। এই যে নিচুতে আসা, আগে নিচু হও তবে উচ্চে উঠতে পারবে। বীজটা মাটিতে প্রথিত হয়েছিল, সেই বীজেরই বংশধর আবার ফলরূপে গাছের ওপরে প্রকাশ পাবে। তাহলে নিচু না হলে উঁচুতে যাওয়া যায় না। ঠিক তারই বিপরীত ক্রম, চরণটা সবার নিচু অংশে থাকে, সেই চরণের ধুলিটা রাখতে হয় মস্তকে। তাহলে সব থেকে নিচুতে যে আছে তার জায়গা কোথায় হলো? একদম সর্বোচ্চে। আর সব থেকে উঁচুতে যে আছে সে কোথায় অবনমিত হবে? সব থেকে নিচুতে। তাহলে এই যে চক্রাকারে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন চলছে, এই পদ্ধতিটাকে একটু বুঝতে হবে। অনেক সময় অনেক জায়গায় বিতর্ক হয়ে যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটি বর্ণ সৃষ্টি করেছেন ভগবান, শূদ্রকে সব থেকে নিচুতে স্থান দিয়েছেন কেন? এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ভগবান বিষ্ণু শায়িত আছেন, তার দেহের মস্তক, তার বাহু, তার উদর এবং তার চরণ, দেখুন তো কোনটা উঁচুতে আছে আর কোনটা নিচুতে আছে। যদি তিনি শায়িত থাকেন তাহলে কেউ উঁচু আর নিচুতে আছে কি? চারটি অংশে অবস্থান করে আছে। সুতরাং আমাদের এইটা মাথায় রাখতে হবে যে নিচু আর উঁচু বলে কিছু নেই। যে নিচুতে থাকে সেই উঁচুতে জায়গা পায়, যে উঁচুতে থাকে তাকে অবনমিত হতে হয়। এটাই হচ্ছে নিয়ম। তো গাছে ফুল ফোটে, সেই ফুল যদি শ্রী চরণে অর্পিত না হয় তাহলে এই ফুলের কোনো দাম আছে কি? যেই ফুলগুলো এমনি গাছ থেকে ঝরে পড়ে যায়, মানুষ সেইগুলোকে চরণে মারিয়ে চলে যায়, তাহলে ওই পুষ্পের জীবনটাই বৃথা। কিন্তু যে পুষ্প একবার গোবিন্দ চরণে অর্পিত হয় সেই পুষ্পটাকে আপনি মারাতে গেলেও ভয় পাবেন না, এটা প্রসাদী। তাহলে ওই পুষ্পের দামটা কখন হলো? যখন সে ভগবত চরণ লাভ করতে পারল। ঠিক আমরা এই মানবদেহ প্রাপ্ত জীব, আমরা যদি গোবিন্দ চরণে সমর্পিত হতে পারি তাহলে এই দেহের সম্মান। নচেত আমাদের মৃত্যু কবে কোথায় কিভাবে হয়ে যাবে কেউ হিসাব রাখবে না। মহতীজনরা মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুর দিনটা জগৎ সংসারে সবাই পালন করে। কেন করে না? তাদের জন্মটা হয়েছিল সার্থক, তারা পুষ্পের মতো গোবিন্দ চরণে অর্পিত হয়েছিল। সেই জন্যে তাদের সেই আসা এবং যাওয়ার তিথিটা জগতের কাছে, সবার কাছে স্মরণযোগ্য। তাই মানবদেহ প্রাপ্তির এই উদ্দেশ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো দেহ শুদ্ধ করে লাভ কি? বারবার গঙ্গা স্নান। দেহ শুদ্ধ করে লাভ কি যদি অন্তর শুদ্ধ না হয়? এই যে আজকে মাঘ মাসের পূর্ণিমা, বহু লোক গ্রাম থেকে দেখছি গাড়ি ভাড়া করে গঙ্গা স্নানে যাচ্ছে। তো এই গঙ্গা স্নানে কি হবে? দেহ পুণ্য হবে, দেহের অপবিত্রতা ধৌত হবে। তো দেহের অপবিত্রতা ধৌত হলো কতক্ষণের জন্যে? আজকে স্নান করলাম, কালকে তো আবার স্নান করতে হবে। তাহলে কতক্ষণের জন্য দেহ মলিনতার থেকে মুক্তি পেল? মনে হয় 24 ঘন্টার জন্যে।
কিন্তু শাস্ত্রে বলা আছে গঙ্গা আদি ধার্মিক নদীতে স্নান করলে পুণ্য অর্জন করা যায়। তো পুণ্য অর্জন করলাম, কিন্তু মনটাকে যদি পবিত্র না করতে পারলাম, সেই পুণ্যের কোনো দাম নেই। তাই বলছেন দেহ শুদ্ধিকরণ করে কী লাভ যদি মন শুদ্ধ না হয়। এখন মন শুদ্ধ তো গঙ্গা জলে স্নান করলে হবে কি না তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো মন শুদ্ধ করার জন্যে যেমন পতিত পাবনী গঙ্গা দেহকে শুদ্ধ করেন, তেমন ভাগবতী গঙ্গা মনকে শুদ্ধ করেন। এখানে উপবিষ্ট হয়েছেন যত মনীষীগণ, যত বক্তারা, তারা কিন্তু এই একটা কথাই বলতে চেয়েছেন, এই নাম সংকীর্তন, এই লীলা কীর্তন ইত্যাদি, এই হরি কথা, ভাগবতীয় কথা, মহতী জনের কথা, এইগুলো আস্বাদনের মধ্যে দিয়ে কি করতে হবে না কানের মধ্যে দিয়ে মরমে প্রবেশ করাতে হবে। যত বেশি সেটা সম্ভব হবে তত আমাদের মনের মলিনতা দূরীভূত হবে, তখন মন শুদ্ধ হবে বা পবিত্র হবে। তাহলে আমরা সেই জায়গাটাই যদি না যেতে পারি, বারবার গঙ্গা স্নানে হস্তি স্নানের মতো ফল লাভ হবে। হস্তি স্নানের ফল লাভ কি হয়? হস্তিরা স্নান করে, ভীষণ জলকেলি করে স্নান করে, কিন্তু তারা জল থেকে উঠে এসে আবার ধুলায় গড়াগড়ি দেয়। তাহলে স্নানের মাহাত্ম্য কি হলো? যে মলিনতা সেটাই তো তার আবার প্রবেশ করে গেল। সুতরাং আমাদের গঙ্গা স্নানের ফলও কিন্তু তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, দেহ শুদ্ধিকরণের সঙ্গে সঙ্গে মন শুদ্ধিকরণ করতে গেলে যেখানে যেতে হবে সেটা হচ্ছে হরিবাসর। হরিকথা যেখানে হবে, সাধু সঙ্গ যেখানে হবে, সেইখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর শুধু দেহটা নিয়ে প্রবিষ্ট হলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যাতে মনের মধ্যে সেই আমাদেরকে এই জায়গায় আসতে গেলে এইরকম হরিবাসরকে আশ্রয় করতে হবে। তো পূজা করে লাভ কি মনে যদি ভক্তি না থাকে? আমাদের কি হয়, আমরা যে পূজা করি এর মধ্যে দেখানোটা অনেক বেশি। দেখবেন এই যে পৌষ মাসে আমাদের বনগাঁর 7 ভাই কালীতলায় পুজো হয়, সবাই মায়ের পুজো দিতে যায়। খুব একটা আড়ম্বরী, খুব লোক দেখানো, কিছু সাত্বিকতা কিছু লৌকিকতা থাকে। তো এই যে দেখানোর মধ্যে যদি ভক্তি থাকে তাহলে সেটা মহতি। তো আমাদের সমস্যা হয়ে যায়, আমরা দেখানোর জন্য বেশি, মানে সবাই আমাকে দেখে প্রশংসা করুক যে আমি একজন ভক্ত। আর যারা শুদ্ধ বৈষ্ণব, যারা শুদ্ধ ভক্ত হন, তারা চেষ্টা করেন কেউ যেন আমার সুখ্যাতি না করে, কেউ যেন জানতে না পারে। কিছু কাজ গোপনেই করতে হয়, যেমন ভজন এবং ভোজন, এটা গোপনে রাখতে হয়। আমার কি লাভ হলো সেটা যদি আমি জগৎকে প্রচার করে ফেলি, তাহলে আমার ভজন নষ্ট হবে, কারণ সেখানে অহম তত্ত্ব প্রবেশ করে যাবে। সেই জন্যে প্রত্যেকের সতর্ক থাকতে হবে, ভজন ভোজন এগুলোকে গোপনে রাখতে হবে। তো আজকে আমরা যে তিথিতে উপবিষ্ট হয়েছি, এই কথাগুলো কেন বললাম, যে আগে আত্মিক শুদ্ধিকরণ না হলে এই ভগবত কথারূপী যে মূল্যবান দ্রব্য তাকে যথার্থ পাত্রে রাখা যাবে না, কারণ আত্মিক শুদ্ধিকরণের মধ্যে দিয়েই এই দ্রব্যকে আমরা সেখানে প্রবেশ করাতে পারবো। তো আমাদের আত্মশুদ্ধিকরণ করতে গেলে কি করতে হবে? তাহলে সাধুগুরু বৈষ্ণব ভক্তজনের চরিত্রকে বেশি করে করে আস্বাদন করতে হবে। কারণ ভগবানের লীলা আস্বাদন করলে ভগবানকে তো আমরা অনুকরণ করতে পারবো না। তাকে যারা অনুসরণ করেছে তারা কিভাবে ভগবত প্রাপ্ত হয়েছেন, সেই জন্যে সেই সাধুগুরু বৈষ্ণব চরণকে যদি আশ্রয় করা যায় এবং তাদেরকে অনুসরণ করা যায়, তাদেরকে অনুকরণ করা যায়, তাহলে ভগবত ভক্তি লাভ করা সম্ভব হবে। তো আজকে এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এমনই একজন মহৎ ব্যক্তি এই জগৎ সংসারে অবতীর্ণ হয়েছিলেন, যার নাম হরিবাসরে কীর্তন আসরে প্রকাশ না করলে এই কীর্তন বন্ধই হয়ে যাবে। তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
যার পদকে আশ্রয় করে সমস্ত কীর্তনীয়ারা কীর্তন করছেন, যার পদকে আশ্রয় করে আজকে আমরা যে মহাপ্রভুর ভোগের আয়োজন করি, সেই ভোগ আরতির যে পদ, সেটাই এই নরোত্তম দাস ঠাকুরের রচনা। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, এই পদের যিনি রচয়িতা তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর। তার আজকে আবির্ভাব তিথি। তাহলে আজকে এত সুন্দর দিন পেয়েছি যখন, তার আবির্ভাবের, তার জীবনচরিতের কিছু আস্বাদন যদি প্রভু কৃপা করেন আমরা আজকে করব। তো এই নরোত্তম দাস ঠাকুর কীর্তন জগতের এক অন্যতম পুরোধা ছিলেন। তো তিনি কেমনভাবে এই জগতে এমনভাবে এলেন, সেই বিষয়টাই আজকে আমাদের প্রতিপাদ্য। জয় নিতাই। তো নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল, আজকে তো বাংলা ভাগ হয়ে হয়ে অনেকগুলো নাম এসে গেছে। অবিভক্ত যখন মানে ইংরেজ শাসিত, সেই সময়ে ভারতবর্ষের বাংলাদেশ এখন বর্তমান, সেই বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি নামক গ্রামে নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব হয়েছিলেন এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে। তো তার আবির্ভাবের উদ্দেশ্য কি না, মহাপ্রভুরই উদ্দেশ্য। মহাপ্রভু চেয়েছিলেন, যেমন তিনি আসবার পূর্বে তার পরিকরগণ সবাই আগে এসেছিলেন, আবার তিনি লীলার বিশ্রাম দিয়ে যাওয়ার পরেও তারই অংশ, তার আবেশ অবতার রূপে তিনি আবার পার্শ্বদেরকে রেখে গেলেন। কারণ কি, তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, জগৎ সংসারে তিনি যে পতিত পাবন, সেই পতিতদেরকে উদ্ধার করবার জন্যে তার প্রতিনিধি যদি পরপর ক্রমে না থাকে, তাহলে তো এই ধারা ধরে রাখা সম্ভব নয়। একবার একজন রাজা হলেন, সেই রাজা চলে গেলেন, সেই সিংহাসন যদি শূন্য হয়ে যায়, তাহলে প্রজারা কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তাই প্রতিনিধি স্বরূপ কাউকে না কাউকে চাই। সেই রকম এই নরোত্তম দাস ঠাকুর তিনি পৃথিবীতে এসেছিলেন মহাপ্রভুরই ইচ্ছায়। মহাপ্রভু যখন সন্ন্যাসের পর পুনরায় বাংলায় আবার ফিরে এসেছিলেন, সেখান থেকে তার ইচ্ছা হয়েছিল তিনি বৃন্দাবন যাবেন। তো বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে তিনি যখন মালদা জেলায় প্রবেশ করলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে যখন কানাইয়ের নাটশালায় অবস্থান করছেন ভক্তবৃন্দদের নিয়ে, এই জায়গায় তিনি হঠাৎই নাম ধরে ডেকেছিলেন নরোত্তম নরোত্তম বলে। তো পার্ষদগণ চিন্তা করছেন যে আমাদের যারা আমরা সঙ্গী সাথী আছি, এদের মধ্যে কারোর নাম নরোত্তম আছে বলে তো আমাদের জানা নেই, তাহলে মহাপ্রভু কাকে নরোত্তম নরোত্তম বলে ডাকছেন? আর ওই রাজশাহীর দিকেই মুখ করে, কারণ এই পাশে এই বঙ্গে ছিল মালদাহ, ঠিকই তার পদ্মা নদীর ওপারেই হচ্ছে রাজশাহী। তো এই দিক মুখ করে তিনি যখন নরু নরু করে ডাকছেন, তখন পার্ষদরা জানতে চাইলেন, প্রভু এই নরোত্তম কে, তুমি কাকে এইভাবে ডাকছো? তখন মহাপ্রভু বললেন, আমি যাকে ডাকছি তিনি এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তাহলে তাকে ডাকা হচ্ছে। তখন প্রভু বললেন যে পরবর্তীকালে আমি এই নরোত্তমের জন্যে এই পদ্মায় আমার কৃপা রেখে যাব, সেই নরোত্তমে সেই পদ্মা নদীতে স্নান করে আমার কৃপা প্রাপ্ত হয়ে জগতে এই প্রেম ধনকে, আমার প্রেমকে আমি রেখে যাব, সেই প্রেমকে বিতরণ করবে। তো যখন তিনি এই খেতুরের দিকে মুখ করে পুনঃ পুনঃ তাকে ডাকছিলেন, তখন নিত্যানন্দ প্রভু জানতে চাইলেন যে প্রভু কে এই নরোত্তম? প্রভু বললেন, প্রভু কহে শ্রীবাত বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি আপনি জানো না, নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি। মহাপ্রভু কি বলছেন যে শ্রীপাদ তুমি জানো না তোমার মধ্যে কি গুণ আছে, যে তোমার সেই গুণকেই আমি আমার অশ্রুর মধ্যে দিয়ে ধরে রেখেছিলাম। কারণ কি,
না, যখন আমি নীলাচলে গমন করছিলাম তখন সন্ন্যাস নিয়েছিলাম, যখন তুমি আমার জন্য কত কেঁদেছিলে, তোমার সেই অশ্রুকে আমি আমার মধ্যে রেখে দিয়েছিলাম। সে প্রেম রাখি যাব আমি পদ্মা নীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। কি বলছেন? যে তোমার প্রেম, গৌরসুন্দর, সবাই আমরা বলে ফেলি কথায় কথায়, গৌরসুন্দর তার প্রেমকে এই জগতে দিয়ে গেলেন পদ্মা নদীর তীরে। আর গৌরসুন্দর বলছেন যে আমার প্রেম নয়, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে যে ক্রন্দন করেছিলেন, সেই বিরহসিক্ত যে অশ্রু, সেই অশ্রুকে তিনি সঞ্চিত করে তার মধ্যে রেখেছিলেন, সেই প্রেমকে তিনি পদ্মার নীরে মিশিয়ে দিয়ে গেলেন। তাহলে নিত্যানন্দ প্রভুকে কোন স্থান দিলেন তিনি? প্রেমে জন্ম হবে তার আমা বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই যে নরোত্তমের জন্ম হবে, এর দেহটা পুরো প্রেম দিয়ে তৈরি হবে। তাই সেই পদ্মাবতীর নীরে এই নিতাই চাঁদের প্রেম তত্ত্বকে গৌরসুন্দর রেখে গেলেন। এটা কেমন হয়, যেমন খনিজ থেকে সরাসরি যদি কোনো কাঁচামাল উত্থিত হয়, সেটাকে শোধন না করলে ব্যবহার করা যায় না। তাই নিতাই চাঁদের প্রেমকে জগৎ তো বুঝতে পারবে না। নিত্যানন্দ তত্ত্ব বোঝার মতো সামর্থ্য আমাদের কারোর নেই, মহতি ব্যক্তি ছাড়া। আমি তো ছাড় কোথায়, কিছুই বুঝি না। তাই সেই নিত্যানন্দ তত্ত্ব বুঝতে পারবে না জগৎ বলে, সেই প্রেমকে তিনি নিজের মধ্যে নিয়ে রিফাইন করে তিনি এই পদ্মার জলের সঙ্গে মিশিয়ে দিয়ে গেলেন। অতঃপর মহাপ্রভু কুতুবপুরে এসে পদ্মাবতী নীরে স্নান করলেন এবং পার্শ্বদগণদের সঙ্গে নিয়ে সেখানে বিশাল হুঙ্কার গর্জনে এই তার অঙ্গে কম্পন উদয় হলো এবং পদ্মাবতীকে তিনি আহ্বান করলেন। পার্শ্বদের স্নান করে তুলে দিলেন, নিজে পদ্মাবতীতে নামলেন, স্নান করলেন। তখন পদ্মাবতীকে বললেন, পদ্মা, আমার এই প্রেমধন তুমি গচ্ছিত রেখো। পরবর্তীকালে নরোত্তম নামে যে বালক এই নদীতে স্নান করবে, তাকে তুমি এই প্রেমধন প্রদান করিও। পদ্মাবতী চিন্তা করছেন যে আমি কি করে জানবো প্রভু কে নরোত্তম, আমি চিনব কি করে, তাকে এই প্রেমধন দেব কি করে? প্রভু কহে, পদ্মাবতী ধরো প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। নিত্যানন্দ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিও গোপনে। এখানে আবার বলে দিলেন, আমার প্রেম বলছেন না, এখানে আবার জানালেন নিত্যানন্দ সহ প্রেম রাখিও গোপনে। তাহলে নিত্যানন্দকেই এখানে তিনি দিয়ে গেলেন। সত্যিকার অর্থে নিত্যানন্দ আমাদের জীবনের মূল আকাঙ্ক্ষিত বিষয়। আমরা কোথায় ডুবে আছি? সংসার পঙ্কিলে, যেখানে কি বলা হচ্ছে, সংসার হচ্ছে দুঃখালয় ও শাশ্বতম। সব সময়ের জন্য সংসার হচ্ছে দুঃখের আলয়। কেন আমাদের সংসার দুঃখের আলয়? আমাদের দোষে। কারণ কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। তাহলে বলেই দিচ্ছেন কেন আমরা দুঃখী? কৃষ্ণ ভুলি, আমি অনাদি কাল অনেক কাল অতিক্রম করে এসেছি। কাকে ভুলে? কৃষ্ণ ভুলে। তাই আমরা বহির্মুখী জীব, হতে হবে অন্তর্মুখী, কারণ আত্মা অন্তরে অবস্থান করে আছেন। আমরা কৃষ্ণ ভুলি জীব, অনাদি বহির্মুখ, বাইরের দিকের আকর্ষণে আমরা আকৃষ্ট হয়ে থাকি। তাই কৃষ্ণ ভুলে থাকলে সেই সংসারে ভগবান আমাদের জন্য কি দিয়ে রেখেছেন? সংসার মায়া দুঃখ। সেই জন্যে আমরা সবসময় দুঃখের মধ্যে আছি। তাই এই দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নিত্যানন্দ ধাম। এই জন্যে গৌরসুন্দর তার কৃপাকে নিত্যানন্দ সহ পদ্মার নীরে রেখে গেলেন। মানে নিত্য আনন্দ এখানে প্রবিষ্ট হলে তার মধ্যে আনন্দ প্রবেশ করবে। আমাদের আনন্দ উল্টোপাল্টা দিকে হয়ে যায় বলে এই মহতী বিষয়গুলোর থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি।
তো পরবর্তীকালে এই নরোত্তম দাস ঠাকুর তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? রাজশাহী জেলায়। তো পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত, মাতার নাম নারায়ণী দেবী। এখানে তিনি আবির্ভূত হলেন। শিশু জন্মাবার পর কলায় কলায় বৃদ্ধি পাচ্ছেন। একটা কৃষ্ণবর্ণ পুত্রের জন্ম হয়েছে। রাজার ছেলে কালো হয়েছে, সবাই আনন্দ করতে গিয়ে একটু থতমতো খেয়ে যাচ্ছে। রাজার ছেলের চেহারা হবে রাজকীয়, কিন্তু এমন কৃষ্ণবর্ণ হলো কেন? কারণ জগৎকে কিছু জানাতে হবে তো। দিন থাকলে রাতের মাহাত্ম্য বোঝা যায়, রাত থাকলে দিনের। দিন আর দিন যদি হয়ে থাকে তাহলে তার মাহাত্ম্য বোঝা যায় না। এই নরোত্তম ঠাকুরকে যে তিনি কৃপা দেবেন, সেটাকে জগতের দৃষ্টান্ত হিসাবে রাখবার জন্যে তার এই বর্ণের ব্যতিক্রম, তাই তিনি কৃষ্ণবর্ণ হয়ে আসলেন। তো এইবার এই বালক ধীরে ধীরে বড় হচ্ছে। যখন তার অন্নপ্রাশন কাল উপস্থিত হয়েছে, তার জন্য সমস্ত আয়োজন হয়েছে, সেই অন্ন যখন তার মুখে দিতে গেলেন, ওই বালক ওই অন্ন কিন্তু গ্রহণ করলেন না। সবাই তো জানে যে ছোট্ট বালককে যা মুখে দেওয়া হয় সে তো মুখটা এগিয়ে গ্রহণ করে, কিন্তু ক্রন্দন করছে আর ওই অন্ন কিছুতেই মুখে গ্রহণ করলেন না। তখন কি করবেন? রাজার তো রাজবৈদ্য সব কিছুই থাকে, যে আমার পুত্রের কি কোনো অসুস্থতা আছে, দেখো তো পরীক্ষা করে। রাজবৈদ্য বললেন, তিনি জানতে পারলেন যে এই বালক সেই বালক নয় যাকে জন্মাবার আগে মহাপ্রভু স্মরণ করে রেখে গেছেন। তাহলে সেই বালকের মধ্যে তো ব্যতিক্রমী চরিত্র থাকবেই। তাই বলছেন, তোমার এই পুত্র এই জাগতিক জগতের আহার গ্রহণ করবে না, এর জন্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ চাই। তখন নরোত্তম দাস ঠাকুরের পিতৃ যে ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহই ছিল, তারা কি করলেন? সেই মন্দির থেকে সেই পূজার প্রসাদ সেটা এনে ওই অন্নপ্রাশনকালীন সময়ে নরোত্তম দাস ঠাকুরের মুখে দিলেন। এখান থেকে জীব শিক্ষা এটাই, আমরা যে সংস্কারগুলো করি আমাদের জন্মের পর পর, প্রথম সংস্কার হয় নামকরণ সংস্কার, পরের সংস্কার অন্নপ্রাশন সংস্কার। কথাগুলোর সঙ্গে সংস্কার কথাটা কেন যুক্ত আছে? কারণ আমরা তো মলিন পঙ্কিল, আমাদের প্রতি পদে পদে সংস্কার হতে হবে। সংস্কার হওয়া মানে পরিচ্ছন্ন হওয়া। তো প্রথম নামকরণের মধ্যে দিয়ে সংস্কার কথাটা কেন এলো? এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণ ভাগবতের মাহাত্ম্যে দেখবেন ধুন্ধুকারী উপাখ্যান বলে যে জায়গাটা আছে, সেখানে মাতা ধুন্ধুলি তার পুত্রের নাম ধুন্ধুকারী রেখেছিলেন। আর সেই নামের থেকেই সেই ধুন্ধুকারীর এমন ধুন্ধুকারী করেছিল যে জগৎ সংসারে তিনি পিশাচজনী প্রাপ্ত হয়ে গিয়েছিলেন মৃত্যুর পর, তার আচরণের জন্যে। তো নামে কিছু প্রতিক্রিয়া তো অবশ্যই থাকে। ঠিক তার বিপরীতে অজমিলের পুত্রের নাম নারায়ণ হয়েছিল, আর সেই নামের আভাসেই অজমিল এত পাপ করেও ওই নারায়ণ নাম নিজের পুত্রের নাম ধরে ডেকেও ভগবান নারায়ণ পর্যন্ত সেই ডাক পৌঁছে গিয়েছিল। তাহলে নামকরণের সংস্কারের প্রয়োজন আছে। এই সংস্কার হলে কি হবে? এই নামের মধ্যে দিয়েও অনেক পাপ করা সত্ত্বেও পাপী তরে যাবে। তাই প্রথম সংস্কার সবাই সতর্কতার সঙ্গে যেন নামকরণটা করি। আমরা ওই পাপাই 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 কেন করব? এতে তো পাপকেই ডাকতে হয়। সেই পাপকে যদি বারবার দিন থেকে রাত্রি, রাত্রি থেকে দিন সবসময় আহ্বান করি, তাহলে তার তো না এসে উপায় নেই, সে তো আসবেই আসবে। সুতরাং নামকরণের দিক দিয়ে সবাই সতর্ক হবেন। সংসারে আমরা প্রবেশ করেছি অনেকগুলো দায়িত্ব পালন করবার জন্যে। শুধু আসলাম, খেলাম, বড় হলাম, বুড়ো হলাম, মরে গেলাম, তার জন্যে আমরা আসিনি। তাই এই যে শাস্ত্রের মধ্যে দিয়েই জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি সেই শিক্ষা গ্রহণ না করি তাহলে তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে। দ্বিতীয় সংস্কার অন্নপ্রাশন, এখানেও দেখালেন যে এটা করতে গেলে ওই অনেক কিছু আয়োজন করে ওই আমিষ ভক্ষণ কখনোই অন্নপ্রাশনে উপযুক্ত নয়। আমাদের অর্থ আছে তাই আমরা এগুলো আয়োজন করি, কিন্তু এতে ওই বাচ্চারও ক্ষতি, আমাদেরও ক্ষতি।
কেউ যদি বলে, অনেক সময় বিতর্ক হয়, ছোটবেলা থেকেই বাচ্চাকে যদি আমিষ আহার করাই ও দুর্বল হবে, ওর ব্রেন ডেভেলপমেন্ট হবে না, তাহলে আমাদের শাস্ত্রগুলোই মিথ্যা হয়ে যাবে। ঋষিমুনিরা যারা শূন্য তত্ত্ব আবিষ্কার করেছেন, যারা দশমিক তত্ত্ব আবিষ্কার করেছেন, যারা চিকিৎসা শাস্ত্র আবিষ্কার করেছেন, তারা কোন আমিষ আহার করতেন? তারা যে হাজার হাজার বছর বেঁচে গেছেন, কোন আমিষের বলে তারা বেঁচেছেন? এই তত্ত্বের জায়গায় না পৌঁছে আমরা শুধু এখন নিজেদের প্রয়োজনে সবসময়ের জন্যে আমরা এক একটা উপায়কে আশ্রয় করি, অসৎ উপায়কে আশ্রয় করি। যে হাতির গায়ে এত বল, সে হাতি কোন আমিষ গ্রহণ করে? একবার চিন্তা করি না আমরা সেই জায়গাগুলো। তাই দ্বিতীয় সংস্কার হলো, সেখান থেকে নরোত্তম দাস ঠাকুরকে কিন্তু ওই সবসময়ই প্রসাদ দিলে তিনি গ্রহণ করতেন, নচেত তিনি গ্রহণ করতেন না। সেখান থেকে তার রাজবৈদ্যের নির্দেশে যে এনাকে সবসময় প্রসাদই দেওয়া হবে। এই যে জন্মক্ষণ থেকে তার যে পরিবর্তন, শিশুরা বালক সুলভ আচরণ করে, এটাই শিশুর বৈশিষ্ট্য। কিন্তু এই শিশু পুরো ব্যতিক্রম, বাচ্চাদের সঙ্গে মেশে না। আমরা কি ভাবি, বাচ্চাদের পেলে বাচ্চারা খুব খুশি হয়, কিন্তু এই শিশু বাচ্চাদের সঙ্গে মেশে না। এই শিশু বয়স্ক মানুষের দিকে ঝোঁক, যারা ভগবানের কথা বলে তাদের কাছে থাকে, বিগ্রহ দর্শনের দিকে আকর্ষণ। তাহলে পুরো ব্যতিক্রমী কি? সে ভগবানের বিগ্রহ দেখতে ভালোবাসে, ভগবত কথা শুনতে ভালোবাসে, যার মুখে সেই হরি কথা পায় তার সঙ্গ করতে ভালোবাসে। বাবা মা একটু চিন্তাগ্রস্তই হলেন যে ছেলেটা এত বালক, এইটুকু বয়স থেকে এমন আচরণ। পঞ্চম বৎসরে পদার্পণ করেছে, তাকে গুরুর কাছে দেওয়া হয়েছে পাঠশালায়। তো তিনি সেখানেও কি করেন, গুরুদেব দেখছেন যে এই বালকের লক্ষণ পুরো আলাদা। তো কতে কৃষ্ণ নাম উচ্চারণ করে, খতে খেলার, কৃষ্ণ নিয়ে খেলার কথা বলে। তো এই যে তার মধ্যে পরিবর্তন, অক্ষরের সঙ্গে সঙ্গে ভগবানের যে লীলা সেইগুলি সে মুখে ব্যক্ত করে ফেলে, তখন গুরুদেব চিন্তা করছেন একে শিক্ষা দেবার মনে হয় সামর্থ্য আমার নেই। খুব অল্প সময়ের মধ্যে সমস্ত শাস্ত্রজ্ঞান হয়ে গেল ওই বালকের। আর বালক ধীরে ধীরে বড় হচ্ছে, তার মূল আকর্ষণ কোথায় না, গৌরসুন্দর তার যে কৃপা, তার যে প্রেম যেখানে তিনি রেখে গেলেন, আকর্ষণটা তো সেখানেই রইল। তাই একদিন রাত্রিকালে, এই যে সবসময় ভগবত তত্ত্ব নিয়ে তিনি চিন্তা করেন, তা রাত্রিকালে স্বপ্ন দর্শন করছেন। জীবদ্দশায় আমাদের মধ্যেও কিন্তু এটা আসে, যে যে কথা নিয়ে বেশি ভাবে স্বপ্নে তার সেটাই আসে। তাহলে মানুষ যদি বুদ্ধিমান জীব হয়, বেশি করে যদি ভগবানের কথা ভাবে, বেশি করে যদি ভগবানের লীলা চিন্তা করে, তাহলে স্বপ্নে কিন্তু সেই দৃশ্যই দৃশ্যমান হয়। এখন যদি কারোর ভালো দেখতে ইচ্ছা করে, তাহলে সে ভালো ভাববে, ভালো শুনতে ইচ্ছা করলে সে ভালো বলবে। আমার যদি অপরের কাছ থেকে সত্য কথা শুনতে ইচ্ছা করে, তাহলে আমার কিন্তু আগে সত্য কথাটা বলতে হবে। আমার যদি অন্যের কাছ থেকে ভালো আচরণ পেতে ইচ্ছা করে, তাহলে আমার তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ জগতে ফিডব্যাক হয়, যেটা ছাড়বো সেটাই ফিরে আসবে। সেই জন্যে তো এই নরোত্তম দাসের মধ্যে এই ব্যতিক্রমী চরিত্র। তিনি রাত্রে স্বপ্ন দর্শন করছেন, যেন গৌরসুন্দর তাকে ডেকে বলছেন যে নরোত্তম, তুমি পদ্মায় স্নান করো। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই রূপ দর্শন করে স্বপ্নের ঘরে তিনি আবার অচৈতন্য হয়ে গেলেন। জেগে গিয়ে ভাবতে ভাবতে অচৈতন্য হয়ে গেলেন। গৌরসুন্দর তাকে আবার জাগালেন। জাগিয়ে তাকে নিদ্রা না দিলে তো পরবর্তী কথাটুকু জানাতে পারবেন না, তাই আবার নিদ্রামগ্ন হলেন। তখন তিনি দেখালেন সম্পূর্ণ গৌর লীলা, যেটা তিনি করে চলে গেছেন, তার লীলার বিশ্রাম হয়ে গেছে। সেই গৌর লীলা পার্শ্বদ সহ সমস্ত নবদ্বীপ লীলা তাকে সঙ্গে নিয়ে দর্শন করালেন। স্বপ্ন ঘরে নরোত্তম দাস ঠাকুর দর্শন করছেন। সপার্শ্বদ নিতাই চাঁদের হস্তে তাকে সমর্পণ করেছেন। নিতাই চাঁদ তাকে আলিঙ্গন করে বলছেন, হ্যাঁ নরোত্তম, তুমি পদ্মায় স্নান করো এবং বৃন্দাবন গমন করো।
আবার অদ্বৈত প্রভুর কাছে দিলেন, অদ্বৈত প্রভুও সেই একই কথা বলছেন। এই অবস্থায় স্বপ্ন দর্শন করতে করতে তার যখন স্বপ্নভঙ্গ হলো, তখন কি হলো, তার মধ্যে একটা বিকার, অষ্টসাত্ত্বিক ভাব জন্মালো। কখনো তিনি উচ্চৈস্বরে ক্রন্দন করছেন, কাঁদছেন, প্রভুর নাম স্মরণ করছেন। সবাই চিন্তা করছেন, মা বাবার চিন্তাটা তো আগেই হয় যে এমনভাবে যে প্রকাশ, একে কি বেশি দিন সংসারে রাখা যাবে? কারণ এমন সন্তানরা সত্যিই সংসারে থাকেন না। তাই চিন্তা করছেন যে কি করে বেঁধে রাখা যাবে। তো পিতার কাছে তিনি প্রার্থনা করছেন যে আমি পদ্মাতে স্নান করতে যাব। তো সব তার যা পরিকর আছেন তাদের দিয়ে তাকে পদ্মায় স্নান করতে পাঠালেন। এইদিকে পদ্মা দেবীর মনে মনে এতদিন কি আকাঙ্ক্ষা ছিল যে আমি অনায়াসে যে গৌর ধনকে আমার মধ্যে পেয়েছিলাম সেটাকে সযত্নে রেখে দিয়েছিলেন, কারণ গচ্ছিত ছিল তো, তিনি প্রেম ধনটাকে নিজের মধ্যে পেয়েছিলেন। আজকে নরোত্তম দাস ঠাকুর যখন স্নান করতে এসেছেন পদ্মায়, তিনি যখন স্নান করতে নামলেন, প্রথম স্নানের পূর্বে কিছু লক্ষণ থাকে, আমরা সবাই করি কি না। কোনো ধার্মিক নদীতে স্নান করতে গেলে আগে তাকে প্রণাম করতে হয়, তারপর তাকে মস্তকে ধারণ করতে হয়, তারপর গিয়ে স্নানটা করতে হয়। আমরা যখন যাই ঝাপাঝাপি করতে, সম্মান জ্ঞাপন তো করিও না, যারা করেন তাদের জন্য প্রণাম। তো যাই হোক, এইবার এই নরোত্তম দাস ঠাকুর যখন ওই জল স্পর্শ করেছেন, নামেননি, পদ্মা দেবী উত্তাল তরঙ্গে বইছেন। কারণ কি কথা দিয়েছিলেন কি, যে কি করে জানবো কে নরোত্তম? তখন কি বলেছিলেন যে তারও পরশে তুমি অধিকও উছালিবা। অর্থাৎ যখন এই নরোত্তম দাস তোমাকে পরশ করবে তখন তুমি অধিক মাত্রায় প্রবাহিত হবে, তোমার উত্তাল তরঙ্গ বাড়বে। তাই তোমার তরঙ্গ যেই বাড়বে তুমি চিনে নেবে এই নরোত্তম, তখন আমার এই প্রেমধন তুমি তাকে দিও। তো মাতা পদ্মাবতী ভাবছেন, হায় রে, এতদিন যে ধন আমি রেখেছিলাম আজ আমার তাকে দিয়ে দিতে হবে। তিনি ক্রন্দন করছেন এই ধনকে হারাতে হবে বলে। তখন নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, মা তুমি ক্রন্দন করছো? বলছে আমি আজ শূন্য হলাম। যে ধন দিয়ে তুমি শূন্য হবে সেই ধন আমি নেব কেন মা? জগতে বৈষ্ণব যারা হন তাদের মধ্যে দৈন্যতা থাকে। তারা কি চান? তারা চান আমার জন্যে যেন কেউ ব্যথা না পায়। তাই তুমি যে ধন দিয়ে শূন্য হবে মা, সেই ধন আমি কেন গ্রহণ করব তোমায় শূন্য করে? মা বললেন, এই ধন দিলে শূন্য হয় না, এটা হচ্ছে যন্ত্রণা। এই প্রাপ্তির আনন্দে আমি ক্রন্দন করছি, আর এই ধন তোমায় দিতে পারলে আমি মহাপ্রভুর কথা রক্ষা করতে পারবো, সেই আনন্দে আমার মধ্যে এই ক্রন্দন অশ্রু। তো প্রার্থনা করলেন এবং নরোত্তম দাস ঠাকুর স্নান করতে নামলেন। স্নান করে যখন তিনি উঠলেন, সকলে দর্শন করছেন। আজকে তার যে সহকারী যারা সঙ্গে ছিলেন তারা কিন্তু আর তাকে চিনতে পারছেন না, কারণ সেই কৃষ্ণবর্ণ নরোত্তম দাস ঠাকুর আজকে গৌরবর্ণ লাভ করলেন। তাহলে এই যে অবগাহনের পর তার অঙ্গ কান্তির পরিবর্তন ঘটে গেল, এখান থেকেই দৃষ্টান্ত যে এখানে প্রথম পরিবর্তন কি, যে মহাপ্রভু যে কিছু তার জন্য রেখে গেছেন সেটা শুধু নরোত্তম দাস ঠাকুরই উপলব্ধি করতে পারবেন না, জগৎ সংসার দৃষ্টান্ত স্বরূপ দর্শন করতে পারবেন। তাই তিনি দেখছেন, সবাই দেখলেন যে কালো বর্ণের ছেলেটা স্নান করে গৌরবর্ণ হয়ে গেল কি করে। এই যে অঙ্গকান্তির পরিবর্তন, এটা বাহ্যিক পরিবর্তন, ভেতরের পরিবর্তন। সংসার আর তার ভালো লাগে না, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের স্পর্শ সাক্ষাৎ তিনি পেলেন। এখন তার সংসারটাকে তার কাছে বিষ মনে হচ্ছে। তাই তার মনে হচ্ছে আমি কবে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে কি করে যাওয়া যায়, এই পন্থাটাই তার মাথায় আসছে। এইদিকে রাজশাহী জেলা তখন অহিন্দুদের কবলে ছিল। তো সেই যিনি শাসন করছিলেন
তিনি তার এই গুণগান শুনে লোকমুখে যে কৃষ্ণানন্দ দত্তের পুত্রটির মধ্যে কিছু গুণ পাওয়া গেছে, তার স্নানের পর অঙ্গকান্তির পরিবর্তন হয়েছে, এইরকম বালক সে বালক সুলভ আচরণ করে না, এমন সন্তানকে আমার একটু দেখতে ইচ্ছা করে, তাই তাকে একটু আমাকে দেখাও। চিন্তা করলেন এই একটা সুযোগ, এটা মনে হয় মহাপ্রভুরই আশীর্বাদ, তিনিই চান বাড়ি থেকে বেরোনোর সুযোগ। তাই সকল পাইক পরকান্দাজ নিয়ে যখন বের হলেন তার সঙ্গে দেখা করবার জন্যে, তখন তিনি মনে মনে ভাবলেন এবার বৃন্দাবনমুখী হওয়া যাবে। রাত্রে সবাই শয়ন করেছেন, কারণ তখনকার দিনে হাঁটা পথ, রাত্রিতে সেই পথি মধ্যে তাদের বিশ্রাম করতে হতো। ঠিক রঘুনাথ দাস গোস্বামী যেভাবে পালিয়ে গিয়েছিলেন, তারও সঙ্গে লোক ছিল, বাবা পাঠিয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে দর্শন করে ফেরত আসার জন্য, সেই সুযোগেই তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন। এখানেও তেমন ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল। তাই কি করলেন তিনি, এই সবাই ঘুমাচ্ছেন এই সুযোগে রাত্রের অন্ধকারে তিনি ওখান থেকে প্রস্থান করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। ছুটছেন, কারণ অমোঘ আকর্ষণ ওই গৃহে আর বন্দি করে রাখতে পারে না। ছুটছেন ছুটছেন এইভাবে তিনি 15 দিন অনর্গল ছুটে চলেছেন, পিছনে লক্ষ্য করেননি। এই 15 দিন তিনি আশেপাশের পথ দিয়ে, মানে রাজপথ ধরেননি, যদি কেউ খুঁজতে আসে বাঁকা পথে তিনি ছুটেছেন। এইভাবে 15 দিন অতিক্রান্ত হওয়ার পর তিনি রাজপথ ধরেছেন। এইভাবে চলছেন, এই যে বৃন্দাবনের উদ্দেশ্যে চলছেন, পথিমধ্যে ক্লান্ত হয়ে নিদ্রিত হয়ে পড়েছেন, এটা তো স্বাভাবিক। রাজার পুত্র, সে পদব্রজে বৃন্দাবন, এখানে আপনি ট্রেনে উঠলে কয়দিন কয় রাত লাগে, আর সেই পথ ভক্ত তার আকর্ষণে, তখন মহাপ্রভুও চরণে হেঁটে বৃন্দাবন পর্যটন করেছেন, সবারই একই নিয়ম ছিল, কয়েক মাস লেগে যেত বৃন্দাবন পৌঁছাতে। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি হরি বলবো মদন মোহন হেরব গো, আমি বৃন্দাবনে যাব। তার উদ্দেশ্য কি, তার যে টান, সেই টানে তিনি বলছেন, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো যাব গো ব্রজেন্দ্রপুর, হব রাধার পায়ের নূপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব রাধার পায়ের নূপুর, তার চরণের ঝন বাজব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। তো এই যে তার উদ্দেশ্য কি, শুধু গোপীর চরণের নূপুর নয়, তিনি ব্রজের রাখাল বালকদের সঙ্গে মিশবেন, তাদের সঙ্গে ব্রজের ধুলা মাখবেন। এই সমস্ত একটার পর একটা আকাঙ্ক্ষা করতে করতে, আর এই ভাবনা ভাবতে ভাবতে তিনি চলে গেছেন, কখন যেন মথুরায় গিয়ে পৌঁছে গেছেন। মথুরার বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম করছেন, একজন মহাপুরুষের সঙ্গে তার দেখা। তার কাছ থেকে তিনি আস্বাদন করলেন রূপ সনাতন তখন লীলায় বিশ্রাম দিয়েছেন। পথিমধ্যে যখন তিনি ক্লান্ত হয়ে নিদ্রিত হয়েছিলেন, তখন কিন্তু স্বপ্নে দর্শন করছেন রূপ সনাতন, তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে তুমি আসো বৃন্দাবনে, তুমি লোকনাথ প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। তো এই যে যার কাছ থেকে উপদেশ পেলেন, এসে যদি, তার উদ্দেশ্য কি, যে বৃন্দাবনে গেলে আমি রূপ সনাতনজির সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু যখন শুনলেন তারা নেই, তার মধ্যে হাহুতাশ সৃষ্টি হয়েছে, যে আমি কত আশা করে এসেছি যে এই রূপ সনাতনের দর্শন পাবো, কিন্তু তাদের পাচ্ছি না।
তিনি প্রার্থনা করছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, আমার মতো অধম পামর আর নেই পৃথিবীতে, তুমি কৃপা করো। প্রার্থনা করছেন নিত্যানন্দ প্রভুর কাছে, হাহা প্রভু নিত্যানন্দ, প্রেমানন্দ, তুমি প্রেম দানকারী নিত্যানন্দ প্রভু, আমার সম পতিত এই পৃথিবীতে আর নেই, তাই আজকে আমি রূপ সনাতনের দর্শন পাচ্ছি না। প্রার্থনা করছেন অদ্বৈত প্রভু দয়া করো, অদ্বৈত প্রভু দয়া করলে তবেই রাধাকৃষ্ণের প্রেমধন প্রাপ্তি হওয়া যায়। এক এক করে সমস্ত তত্ত্বের কাছে তার ব্যাকুল প্রার্থনা। এইভাবে তিনি জানাচ্ছেন তখন তাকে আবার ওই মহাপ্রভু পূর্বে যে তাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন সেইভাবে তাকে আবার জানিয়ে দিলেন যে তুমি যাও, দৃঢ় করে লোকনাথ প্রভুকে ধরো, বৃন্দাবনে গিয়ে পাবে কাকে? শ্রীনিবাস আচার্যকে এবং জীব গোস্বামীকে। এই জীব গোস্বামীকে, তিনি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বিদগ্ধ, জ্ঞানী, এই রূপ সনাতনজির ভ্রাতুষ্পুত্র। তো সেই তাকে ধরো, সেই ঠিক লোকনাথ প্রভুর কাছে তোমাকে নিয়ে যাবে। আর এইদিকে রূপ সনাতনজি যেমন স্বপ্নে তাকে আদেশ করলেন, অন্যদিকে শ্রীজীব এবং শ্রীনিবাস আচার্যকেও জানিয়ে দিলেন স্বপ্নের মধ্যে দিয়ে যে সেই নরোত্তম দাস ঠাকুর নামে সেই রাজপুত্রটি কিন্তু বৃন্দাবনে প্রবেশ করে গেছে, ওকে সহায় করো। তো এই কথা এই জানার পর শ্রীজীব গোস্বামী এবং শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভুর আবেশ অবতার পরবর্তীকালে, এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, আর শ্যামানন্দ প্রভু হচ্ছেন অদ্বৈত প্রভুর আবেশ অবতার। এই যে বলছিলাম পূর্বে পরিকররা এসেছিলেন এবং পরবর্তীকালেও আবার তিন প্রভুরই তিন রূপে নারাই থেকে গেলেন তার লীলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই এই শ্রীনিবাস আচার্য এবং জীব গোস্বামী এসে তার হাতটা ধরলেন, চরণে ভুলুণ্ঠিত হলেন এবং তাদের সঙ্গ নিয়ে চললেন কোথায়? লোকনাথ প্রভুর কাছে। লোকনাথ প্রভুর হাতে তুলে দিয়ে বললেন যে এই পুত্রটিকে আপনি আপনার চরণে আশ্রয় দিন। লোকনাথ প্রভু দর্শন করলেন, যেহেতু মহাপ্রভুর নির্দেশ তার কাছে এসে গেছে, কিন্তু পরীক্ষা করবার জন্য বললেন না না, আমার জীবনের ব্রত, আমি কোনোদিন কাউকে দীক্ষা দেব না। কারণ দীক্ষা দিলে কি হয়? শিষ্য হয়, শিষ্য হলে কি হয়? তারা গুরু সেবা করে। এই সেবা নিয়ে আমি ঋণী হতে পারবো না, কারণ আমার এমন ক্ষমতা নেই সেই ঋণ পরিশোধ করবার। মহৎজনের কি উদ্দেশ্য? মহৎজনেরা কি চিন্তা করেন? নিজেকে কখনোই বড় তো তারা ভাবেনি না, যিনি সাক্ষাৎ যাকে মহাপ্রভু স্বপ্নে দর্শন করাচ্ছেন যে এই ব্যক্তিকে, এই পুত্রটিকে আপনি দীক্ষা প্রদান করুন, তাহলে ভাবুন তো, মহাপ্রভু কর্তৃক নির্দেশ আসলে তার কি মাটিতে আর পা পড়বার কথা? বৈষ্ণবতা এমন দৈন্যতা, বৈষ্ণবতা এমন দৈন্যতা শিক্ষা দেয় যে আমি তৃণের থেকেও হীন, আমার মধ্যে কোনো কিছু নেই, আমার কিছু নেই, আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমি কিছু বুঝি না। সেই রকম লোকনাথ প্রভু বলছেন আমি কাউকেই দীক্ষা দান করব না। কিন্তু এই নরোত্তম দাস ঠাকুর তো ছাড়বার পাত্র নয়। চরণ একবার যখন জেনেই গিয়েছেন, আর এই যে গুরু কে হবে সেটা ভগবানই কিন্তু নির্দেশ করে দেন, ভগবানই কিন্তু গুরু চরণে নিয়ে যান। আমাদের উপলব্ধি নেই বলে আমরা পেয়েও হারিয়ে ফেলি। জগতে যারা আসে গুরুচরণে আশ্রয়, গুরুকে তাকে অন্বেষণ করতে হয় না, ভগবানের শরণাগত হলে ভগবান কৃপা করে গুরুদেবকে তার কাছে পৌঁছে দেন। দৃষ্টান্তস্বরূপ আমরা দেখেছি, ধ্রুব মহারাজ যখন 5 বছরের বালক, তিনি যখন বনে গিয়ে ভগবানকে স্মরণ করছেন, সেই সময় কি হলেন? নারদ মুনিকে প্রেরণ করলেন। তাহলে কে প্রেরণ করলেন? ভগবান। সুতরাং আমরা এই এখানে ওখানে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন হয় না।
আমরা যদি একবার স্থির হয়ে ভগবান চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি, তাহলে কৃপা করে তিনি গুরুদেবকে আমাদের কাছে পৌঁছে দেন। দেখার চোখটা দরকার। জয় নিতাই। তো সেই জন্যে এই নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন, চরণ যখন পেয়েছি, জানতে যখন পেরেছি, এই চরণকে আমি আর হাতছাড়া করব না। তিনি বললেন, দীক্ষা দেবেন না, ঠিক আছে, পড়ে আছেন সেখানে। কি করলেন না, গুরু সেবা। আমাদের সেবার অধিকার প্রার্থনা করতে হয় বৃন্দা মহারানীর কাছ থেকে। সেবার অধিকার প্রাপ্ত না হলে কোনো বস্তু প্রাপ্ত হওয়া যায় না। আপনি যদি একটা মন্দিরে প্রত্যেক দিন মন্দিরের দ্বারে বসে থাকেন, সেখানে আপনাকে স্থান দেওয়া হয়নি, কিন্তু আপনি নড়ছেনই না। এইবার দেখতে দেখতে থাকতে থাকতে ওই মন্দিরের পূজারী কখন যেন অনায়াসে প্রসাদের এক কণা আপনার হাতে দেবেন, যে প্রতিদিন বসে থাকে দ্বারে, তাড়িয়ে দিলেও যায় না। এই যে থাকা, এই খেই ধরে থাকা, এই অপেক্ষার নামই হচ্ছে ভগবানের প্রার্থনা বা ভগবানের ভজন। অপেক্ষা করতে না পারলে, ধৈর্য না ধরতে পারলে বস্তু প্রাপ্তি সম্ভব নয়। এই যে প্রথমে একটু প্রসাদ পেলাম, তারপর কি হবে না, তার কৃপায় আমায় একটা কাজ দিন না। এই যে চাওয়া, আমি এখানে একটু কোনো কাজ যদি পেতাম, ঠিক আছে তুই ঝাড়ুটা দিয়ে ঝাড় দে, এই যে সেবার অধিকার। তার জন্য কি হলো, আমাকে সেখানে আসতে হবে, প্রার্থনা করতে হবে। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করলেন, ছাড়বো তো নাই, গুরুদেব কোনো সেবার অধিকার আমাকে দিলেন না, কিন্তু কি করেন, গুরুদেব যা যা করেন তার সেই সব সহযোগিতা করার জন্যে মন্দিরের পুষ্পগুলো আগে নিয়ে আসেন, পুজোর থালা বাসনগুলো ধুয়ে তার সেবার আগেই পৌঁছে দেন। আর তিনি চিন্তা করেন, লুকিয়ে লুকিয়ে কাজগুলো করেটাকে, আমি তো কাউকে চাইনি। তারপর এটুকু করেও ক্ষান্ত হননি। তাই আজকে নরোত্তম দাস ঠাকুর চিন্তা করছেন, কি করা যায়, উপযুক্ত সেবার অধিকার কি করে পাওয়া যায়। তো ওই গুরুদেব যেদিকে যান, তিনি অনেকটা দূরত্ব রেখে তার পিছু অনুসরণ করেন। দেখছেন অনেক ভোর রাত্রে রাত্রে উনি উঠে বাইরে যান। আজকের বৃন্দাবন নয়, নরোত্তম দাস ঠাকুর যে সময়, সেই বৃন্দাবনে কিন্তু শৌচালয় ছিল না। আজকে শৌচালয় হয়েছে, আজ থেকে কয়েক বছর আগেও বৃন্দাবনে শৌচালয় ছিল না। মানুষকে বাধ্য করতে যেখানে সেখানে যেতে হতো। তো দেখছেন গুরুদেব ওই মলত্যাগ করতে বসে আবার উঠে এসেছেন, উঠে আবার যমুনায় স্নান করলেন, স্নান করে এসে আবার বসেছেন। দেখে তার মনে একটা কৌতূহল হলো, এই কি, স্নান করে এসে বসলেন, আবার বসে আবার স্নান করতে গেলেন, এটা তো বিষয়টা বুঝতে পারছেন না। যাই হোক, উনি চলে যাওয়ার পর উনি লক্ষ্য করলেন যে বিষ্ঠা মারিয়ে ফেলেছেন বলে স্নান করতে গিয়েছেন, আবার স্নান করে এসে উনি মলত্যাগ করছেন। এই দৃশ্যটা দেখে নরোত্তম দাস ঠাকুরের মনে হয়েছে যে তাহলে ওই জায়গায় যদি বিষ্ঠাটা না থাকে, তাহলে তো উনি দুবার স্নান করবেন না, ঠান্ডায় মানুষটার এত কষ্ট। তাই কি করলেন, স্বহস্তে ওই বিষ্ঠা পরিষ্কার করলেন। উনি স্নান করে চলে গেলেন, এবার উনি সেটা পরিষ্কার করলেন, আর সঙ্গে একটা সম্মার্জনী নিলেন ওই রাস্তাটা ঝাড় দিয়ে পরিষ্কার করবার জন্যে। এই কথাটুকু খুব অল্প, বলতে সময়ও বেশি লাগে না, কিন্তু এই জায়গাটার ভাবনাটা ভেতরে এনে একটু চিন্তা করে দেখি তো আমরা, এই কাজটাকে খুব সহজ কাজ, এই কাজটা অনেক দুরূহ, অনেক জটিল। বলা যত সহজ, গ্রন্থে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, আমরা বলে ফেলি, কিন্তু আমরা নিজেরা এর কতটুকু করতে পারবো। কেন মহৎজনের চরণ আশ্রয় করতে হয়। রাজপুত্র নরোত্তম দাস ঠাকুর, তিনি একজন ব্যক্তি, তাকে তো তিনি চেনেন না, নাম শুনেছেন যে লোকনাথ প্রভু, তাহলে তিনি বিষ্ঠা ত্যাগ করছেন আর স্বহস্তে তিনি সেটা পরিষ্কার করছেন রাত্রের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে। ভাবুন তো জায়গাটা, গুরুকৃপা অত সহজে লাভ করা যায় না। যারা যারা জগতে বড় হয়েছেন, তাদের বড় হবার পেছনে তাদের যে কর্মকাণ্ড, সেগুলো চিন্তা করতে হবে আমাদেরকে। কেউ অত সহজে বড় হয়নি। তাই প্রতিদিন এই কাজটা নরোত্তম দাস বেছে নিয়েছেন, আর মনে মনে চিন্তা করছেন, ও কি ভালো একটা কাজ আমি পেয়েছি, এই তো সেবা, এই তো গুরু সেবা শুরু হলো,
এইভাবে আমি গুরুদেবের সেবা করে চলবো, দেখি কতদিন উনি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন। আমাদের কি হয়, কারোর কাছে দীক্ষা নিতে গেলাম, বললো না তোমার এখন সময় হয়নি, হবে না বা দেবো না, মুখটা ফিরিয়ে আসবো, তার নামে 5টা কটু কথা বলে আসবো, ওর থেকে কত ভালো গুরুদেব আছে। অর্থাৎ কি, আমাদের মধ্যে তো সেই ত্যাগ আসেনি, সেই বৈরাগ্য আসেনি। আর গুরু সেবা তো অনেক দূরের কথা। গুরুদেব প্রীত হন কিসে? যদি গুরুদেবের মন্ত্রমূলম গুরু বাক্যম, গুরুর বাক্যকে যদি আমরা আমাদের জীবনের মূল মন্ত্র করতে পারি, তাহলে ওই লাখ টাকা, 1000 টাকা, গাড়ি, চাবি, অমুক তমুক দিয়ে গুরুদেবকে প্রীত করা যায় না। যদি তিনি পরম গুরুদেব হন, তাহলে তাকে প্রীত করা যাবে তখনই যখনই শিষ্য বা ভক্ত ভগবত পথে উন্নীত হবে, ভগবত সেবায় নিজেকে নিয়োজিত রাখবে, আর কায় মনোবাক্যে ভগবানের সেবা দিতে পারবে। একদিক দিয়ে নয়, মন দিয়ে দিতে হবে, বাক্য দিয়ে দিতে হবে, এবং দেহ, মানে সব কিছু দিয়ে যদি ভগবত সেবায় উন্নীত হওয়া যায়, তাহলেই গুরুদেবের যথার্থ দক্ষিণা প্রদান করা হবে। তাই এইরকম কর্ম করে চলেছেন লোকনাথ প্রভুর প্রতিদিন। এখন উনি চিন্তা করছেন যে আগে আমি এলে যা নোংরা চারিদিকে দেখতাম, এখন তো কিছুই দেখতে পাই না। একটু মনে সন্দেহ হয়েছে, মনের মধ্যে একটা ভয়ও জেগেছে যে কোনো ব্রজবাসী যদি আমার এই সেবায় অংশগ্রহণ করে, তাহলে তো সেই ঋণ আমি শোধ হতে পারবো না। কারণ বৃন্দাবনে ব্রজবাসীর বড় মাহাত্ম্য, ভগবানের এক একটা ধামের এক একটা মাহাত্ম্য আছে। নীলাচল ধামের প্রসাদের মাহাত্ম্য, আর বৃন্দাবনে ব্রজধুলা, ব্রজরজ এবং ব্রজবাসী, এদের মাহাত্ম্য, এদের গুরুত্ব অনেক। এই ব্রজবাসীর কাছ থেকে যদি একটু শুকনো রুটিও চেয়ে আমরা ভোজন করে আসতে পারি, তাহলে রাধা গোবিন্দের প্রসাদ পাওয়ার সমান হবে। এতটাই মাহাত্ম্য তাদের। কারণ কি? কারণ ব্রজবাসীরা কখনোই ভগবানকে ভগবান ভেবে ভালোবাসেননি। কারণ ভগবান ভেবে ভালোবাসলে তার মধ্যে একটা ভয় থাকে, দূরত্ব থাকে। এখনই কাপড় না ছেড়ে মন্দিরে প্রবেশ করতে পারবো না, অর্থাৎ কি হলো, একটা বাধা। যে কাপড়টাই কি যত মলিনতা, যে মলিন দেহটা নিয়ে প্রবেশ করছি, যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসা, মাৎসর্য সব কিছু বসে আছে, সেটা নিয়ে যদি প্রবেশ করতে পারি, তাহলে এই বস্ত্রটাই কি দোষ করেছে? কিন্তু আমাদের মধ্যে এই বাধাটা আসে না, বস্ত্র ছাড়তে হবে। তো ভগবানের কাছে যেতে গেলে যে বস্তুটাকে আগে দূরে সরাতে হবে, সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে পঙ্কিলতা আছে। তাই চিন্তা করছেন লোকনাথ প্রভু যে কোনো ব্রজবাসী যদি আমার এই সেবা করে থাকে, তাহলে সর্বনাশ, আমার জনম জনম কেটে যাবে, আমি তাদের এই ঋণ থেকে শোধ হতে পারবো না। তাই আজকে তিনি কি করেছেন? আজকে বাহ্যক্রিয়া করতে এসে তিনি তার ক্রিয়া শেষ করে স্নান করে আর চলে যাননি। চলে যেতে গিয়ে ওই নরোত্তম দাস ঠাকুর তো অপেক্ষায় থাকতেন, গুরুদেব চলে যাবেন, তারপরে তিনি সেই কাজটা করবেন। আর তিনিও আজকে মানে পরীক্ষা করবার জন্যে তিনিও অপেক্ষা করছেন। স্নান করে উঠে একটা বৃক্ষের আড়ালে তিনি লুকিয়ে আছেন, যে কে এই কর্মটা করছে এটা আমার জানতে হবে। দূর থেকে দেখছেন সেই যুবকটি, যে তার কাছে এসেছিলেন দীক্ষা গ্রহণের জন্যে। তাই দেখছেন কি করছে বালকটি, স্বহস্তে তার মল পরিষ্কার করছেন, ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিচ্ছেন। শুধু তাই নয়, ঝাড়ুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে ক্রন্দন করে বলছেন, হে প্রভু কৃপা করো, কবে তোমার কৃপা পাবো? এই সেবায় অধিকারী হয়েছি, দয়া করো প্রভু, কৃপা করো। আর ওই ঝাড়ুটা বক্ষ মাঝে জড়িয়ে রেখেছেন। এটা শুধু আমরা শুনতে ভালো লাগে, নরোত্তম দাস ঠাকুর করেছেন, কিন্তু ভাবি এটা কত বড় সেবা, কত উৎকৃষ্ট সেবা। আমাদের দাদা প্রভুকে এই গত পাঠে বলে গিয়েছিলেন যে যারা আবর্জনা ছড়ায় তারা নিজ
আর যারা পরিষ্কার করে তারা উচ্চ। তাই এখানে আমরা ভাবি যে ঝাড়ুদার, সে মেথর, সে নোংরা কাজ করছে, জগৎ সংসারে তারা আছে বলে আমরা পরিষ্কার হয়ে জগতে ঘুরে বেড়াতে পারছি। তাহলে আমরা হচ্ছি আবর্জনাকারী, মানে আমরা নিজ প্রবৃত্তির লোক, আর তারা সেই আবর্জনাকে সরিয়ে আমাদের চলার জন্যে জায়গা পরিষ্কার পবিত্র করে দিচ্ছে, তারাই উচ্চ কর্ম করছে। তাই এই কর্মটি দেখে গুরুদেব চিন্তা করলেন যে কাকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম, সে কি কর্ম করছে, আজ স্বহস্তে শুধু বিষ্ঠা পরিষ্কারই করছে না, সম্মর্জনটি তার বুকের মধ্যে জড়িয়ে তিনি গুরুদেবকে স্মরণ করছেন। এ তো মানে অযাচিতভাবেই কৃপা প্রাপ্ত হয়ে গিয়েছে। আমি আর একে দীক্ষা না দিয়ে দূরে সরিয়ে রাখি কি প্রকারে? তাহলে এই যে দীক্ষা গ্রহণের উদ্দেশ্যটা কি? দীক্ষা নিতে নরোত্তম দাস ঠাকুর বাংলা থেকে বৃন্দাবনে ছুটে গেলেন, বাংলায় কেউ ছিল না। আর মহাপ্রভুই কেন বা নির্দেশ করলেন বৃন্দাবনে যাওয়ার জন্যে? সব কিছু পূর্ব পরিকল্পিত। কারণ এই নরোত্তম দাস ঠাকুরকে দিয়ে যে পরবর্তীকালের কর্ম সাধিত হবে, তার জন্য তাকে ওখানে পৌঁছাতে হবে। তো দীক্ষা বিষয়টা কি আমাদের একটু জানা প্রয়োজন। গুরুদেব কর্ণমূলে মন্ত্র প্রদান করলেন, আমি ভাবলাম ব্যাস বড় একটা কর্ম হয়ে গিয়েছে, আমি দীক্ষা নিয়ে ফেলেছি, আমার হাতের জল শুদ্ধ হয়ে গিয়েছে। এই ধারণাটা নিয়ে অন্তত পক্ষে 95 জন দীক্ষা গ্রহণ করে। কি না হাতের জল শুদ্ধিকরণ? কেন হাতের জলে কি হয়েছে? মনের মধ্যে ময়লা নিয়ে একটু আগেই বলছিলাম, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন যে দেহ শুদ্ধিকরণ করে কি হবে মন যদি না শুদ্ধ হয়? দেহ শুদ্ধিকরণের প্রয়োজন কি? তো এই জন্যে হাতের জল শুদ্ধিকরণ নয়, দীক্ষার উদ্দেশ্য হচ্ছে দুঃখের নিবৃত্তি আর ভগবত চরণ প্রাপ্তি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো বলছে দুঃখের নিবৃত্তি হয় গুরু দীক্ষা নিলে, আর গুরু দীক্ষা নিলে ভগবানের চরণ প্রাপ্তি হয়, হবে তো। কারণ ভগবান করুণা করে গুরুদেবকে জগতে প্রেরণ করেছেন, ভগবানেরই অবতার। ভগবানের অবতার কেন? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তাহলে জীবকে নিস্তার করবার জন্য, কেন জীবের নিস্তার নেই কেন? জীব তো অনেক বড় বড় বাড়িতে থাকে, ভালো গাড়ি চড়ে, অনেক টাকা পয়সার মালিক, তাহলে জীবের নিস্তার নেই কেন? নিস্তার নেই কেন? যে জগতে এসেছি সেই জগতের যে পাপে আমরা জড়িয়ে আছি, যে মায়ার মধ্যে আকৃষ্ট হয়ে আছি, সেটা হচ্ছে কাল সর্প, কালো বেল মুখগ্রাস। আমরা সেই কাল সর্পের মুখের মধ্যে বসে আছি। তো সেই সাপ কখন মুখটা বন্ধ করে দেবে, তখনই আমার মৃত্যু হয়ে যাবে। তাহলে এই যে সময় সর্প আমাদেরকে মুখের মধ্যে রেখে দিয়েছেন, এই সময়ের মূল্য না দিতে পারলে আমাদের নিস্তার নেই। সময়ের কাজটা সময়ে করতে হবে। যদি তা না করা হয়, আপনি ট্রেনে করে শিয়ালদা যাবেন, 12:40 ট্রেন আছে, আপনি একটু গাফিলতি করতে গিয়ে 12:45 যান তো দেখি ট্রেনটা পান কি না। সেটা যেমন পাবেন না, তার জন্য আবার পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এই জীবনটাও ঠিক তেমন, আমরা যে স্টেশনে এসেছি এখান থেকে কি করতে হবে, আমাদের এই জীবনযাত্রার যে রেলগাড়িটা ধরতে হবে, সেটা ধরার জন্যে সেই কাজটা, যেমন কি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা সময়ের মধ্যে 4টের কর্ম আচরণ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের সময় রেলগাড়িটা ছুটে চলে গেলে বাল্যের কর্ম কখনো যৌবনে এসে হয় না। যদি কেউ সেই কর্ম করে তাহলে জগতে তাকে সবাই পাগলই বলবে। কারণ বাল্য অবস্থায় শিশুরা যে আচরণ করে, সেই আচরণ যদি একজন যুবক করে তাহলে বলবে ওর ব্রেন ডেভেলপড হয়নি, ওই জন্য ও এখন ওই বালক সুলভ আচরণ করে। তাহলে কি হলো, সময়ের কাজ যদি সময়ের মধ্যে না করা হয় তাহলে সে মেন্টাল পাগল বলে সাব্যস্ত হয়। তাহলে আমাদেরকে খুব হিসাব করতে হবে, সতর্ক থাকতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। সময় গেলে সাধন হবে না। তো সাধন কি বুড়ো বয়সে হবে? বাসি ফুলে যদি ভগবানের পুজো না দেওয়া যায়, বাসি ফুলটা কাকে দিই আমরা?
পুজোয় যে ফুলটা দিই সেটা কাকে দিচ্ছি? জানতে পাচ্ছি ভগবান এটা গ্রহণ করলেন কি না। কোথায় দিলাম? ভগবানের বিগ্রহে দিলাম। কোথায় দিলাম? ভগবানের মূর্তিতে দিলাম। তো এই যে ফুলটা, তাজা ফুলটা এনে যে বিগ্রহে আমরা অর্পণ করলাম, ওই বিগ্রহটাকে কোনো একজন ব্যক্তি নির্মাণ করেছে। তাহলে একজন ব্যক্তির নির্মিত বিগ্রহকে সেবা দেওয়ার সময় যদি এত সতর্ক হই যে বাসি পচা ফুল দিয়ে সেবা করা যাবে না, তাহলে সাক্ষাৎ ভগবান যে বিগ্রহগুলো তৈরি করে দিয়েছেন তাকে কি দিয়ে সেবা দিই? একজন ব্যক্তির বিগ্রহে যদি এত সম্মান দিতে পারি, তাহলে ভগবান আমাদের যে দেহগুলোকে নির্মাণ করে দিয়েছেন, যার মধ্যে তিনি অংশাতি অংশ রূপে জীব আত্মা হয়ে অবস্থান করে আছেন, সেই দেহগুলোকে আমরা কি সেবা দিচ্ছি? আর এই যে ভগবান এখানে অবস্থান করে আছেন, যার নাম জীবাত্মা, সেই আত্মা আছে বলে দেহটা সচল, সেই দেহটাকে যথার্থভাবে ভগবত চরণে অর্পণ করার জন্যে এর যদি সময় চলে যায়, এ যদি কান বধির হয়ে যায়, চক্ষু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, হস্ত তার কর্ম করতে গিয়ে কম্পিত হয়, চরণ যদি চলতে না পারে, তাহলে এই অবস্থায় এসে গেলে তখন ওই পরমাত্মার সেবাটা আমি কি দিয়ে দেব? তাহলে সেটা তো হবে না। তাই সময় মতো করতে হবে। নরোত্তম দাস ঠাকুর এখানে এই যে কর্মটা করেছেন, এই গুরুচরণকে আশ্রয় করবার জন্যে, দীক্ষা গ্রহণ করবার জন্যে। দীক্ষা অর্থাৎ দুঃখের নিবৃত্তি। কোন দুঃখ? তাহলে আমরা যে সংসারে এসেছি, এই গৌর তোমায় পেলাম না, হরি তোমায় পেলাম না, কৃষ্ণ তোমায় পেলাম না, আমার কৃষ্ণ বলা হলো না, এই আকুতি, এই দুঃখ যে মানব দেহ পেলাম কিন্তু সৎকর্ম করতে পারলাম না, এই দুঃখের নিবৃত্তি হবে আর ভগবত প্রাপ্তি হবে। কে করাবেন? ওই কর্ণমূলে যিনি বীজ মন্ত্র প্রদান করবেন। তো এতেই কি সত্যি দুঃখের নিবৃত্তি হয়? প্রশ্ন হচ্ছে, নিবৃত্তি হবে যদি ওই বীজটা অঙ্কুরিত হয় এবং তার থেকে যদি মহি রুহে পরিণত হয়। কর্ণমূল দিয়ে মরমে প্রবেশ করলো বীজ মন্ত্র, তাকে বাঁচাবো কি করে? বীজ বপন করার পর তাকে বাঁচানোর উদ্দেশ্য কার? চাষির। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি বললেন, বর্ণনা করলেন? আমি চাষি, জমি চষি। জমি কোনটা? জমি জীবের হৃদয় ভূমি। তাহলে হৃদয় ভূমিতে যদি ভগবত কৃপারূপী বীজ গুরুদেব কর্ণমূল দিয়ে প্রদান করেন, তাহলে চাষি যে চাষ করলো, বীজটা রোপিত হলো, সেই বীজটাকে চারায় রূপান্তরিত করার জন্যে পরিচর্যার প্রয়োজন। সেই পরিচর্যা কি করে হবে? পরিচর্যা মানে কি? আপনারা যখন বাড়িতে চারা রোপণ করেন, ফুলের চারা, তখন কি করেন? নিয়মিত জল দেন, গাছের গোড়াটা শক্ত হয়ে গেলে খুঁটিয়ে নরম করে দেন, আগাছা হলে তুলে পরিষ্কার করেন। আর যদি কীট পতঙ্গে তাকে আক্রমণ করে, তাহলে কীটনাশক তার উপরে সিঞ্চন করেন। এই কটা কাজ আমরা করি, এগুলো স্থূল কর্ম। ঠিক এই কাজটাকেই আমাদের আত্মিক কর্মরূপে গ্রহণ করতে হবে। সেটা কি করে? যখন বীজ বপন হলো, এটা তো ঊষর মরুভূমি, বালুকার মধ্যে বীজ বপন হয়েছে, কি করে চারা হবে? গুরু কৃপা রূপী ভাগবত রসামৃত নিত্য নিত্য শ্রবণ করতে হবে। যত বেশি সেই রস সিঞ্চিত হয়ে প্রবেশ করবে, ততই ঊষর মরুভূমিতে জল পড়ে পড়ে ওই চারার অঙ্কুর হবে, বীজের অঙ্কুর হবে। সেই বীজটাকে ওই সিঞ্চিত রস, তার মানে গুরু কৃপারূপী ভাগবত রস আস্বাদন করতে করতে ও ধীরে ধীরে চারায় রূপান্তরিত হবে। আর আগাছা দমন কেন বললাম? আমরা যে সবাই বসে আছি, সবার মন এক নয়। যখন 5 জন এক জায়গায় বসবো, তখন আন কথা হবে, পরনিন্দা পরচর্চা হবে। এই আগাছার থেকে দূরে সরে থাকতে হবে। ভগবান সব থেকে বেশি অপছন্দই করেন পরনিন্দা পরচর্চা। যত পরনিন্দা পরচর্চা শুনছি, তত আমার কানের মধ্যে দিয়ে ভাগবত রস যেতে পারছে না। অর্থাৎ যে নালা দিয়ে জল যায়, সেই নালাটা যদি বন্ধ হয়ে যায়, গোড়ার থেকে যতই জল আসুক,
ভেতরে প্রবেশ করবে না, বীজটা শুকিয়ে যাবে। সেই জন্য সতর্ক হতে হবে, এই আগাছা রূপী আন কথা যেন কানের মধ্যে দিয়ে প্রবেশ না করতে পারে। তাহলে কি হবে? যথাযথ জল সময় মতো সিঞ্চিত হবে। আর কীটনাশক মানে কি? যে উপদ্রব হলে কি হবে? আমার গাছটা মরে যাবে, পোকায় ধরেছে। অর্থাৎ আমার যে কাম ক্রোধ লোভ রূপী পোকা, যেগুলো আমাকে সবসময় কুড়ে কুড়ে খায়, এই পোকাগুলো আমাকে খায়, বাইরে কেউ দেখতে পায় না। আমার লোভ হয়েছে, এটা আমার ভেতরে নষ্ট করছে। লোভ হলো বলে অখাদ্যের দিকে মন গেল। যখনই অখাদ্য গ্রহণ করলাম, তার জন্য আমার ভেতরে একটা রোগের সৃষ্টি হলো। তাহলে কি হলো? পোকা হলো। ওই পোকাকে দমন করবার জন্য আমরা কি করি? ওষুধ গ্রহণ করি, কীটনাশক গ্রহণ করি। তাহলে সেই জায়গায় সতর্ক হতে হবে যাতে পোকাটা না লাগে। অর্থাৎ এই কাম ক্রোধ লোভটা যেন না জন্মায়। কাম ক্রোধ লোভ খুব ভয়ঙ্কর বস্তু, একটা পেলে আর একটার জন্ম হয়। যদি কামনা চরিতার্থ হয়, কামনা মানেই কিন্তু চাহিদা, যে কোনো বিষয়ের হতে পারে, সেই চাহিদা যদি নিবৃত্তি হয় তাহলে লোভের মাত্রা বৃদ্ধি পায়। জগৎ সংসারে জীবের আকাঙ্ক্ষার কখনোই নিবৃত্তি হয় না। জগৎ সংসারে জীবের আকাঙ্ক্ষা উত্তর উত্তর বৃদ্ধি পায়। সেই জন্যে এই কামনা যাতে মরে যায়, এই পোকাগুলিকে দমন করবার জন্যে কেবলমাত্র নিজেকেই গৌর চরণে যদি সঁপে দেওয়া যায়, তাহলে আর কিছু আলাদা করে চাইতে হয় না। সেইভাবে দীক্ষা গ্রহণ করলে সুখ লাভ হবে, মানে ভগবৎ প্রাপ্তির আনন্দ, নিত্যানন্দ, সেই লাভ হবে। এই জন্যে শুধু হাতের জল শুদ্ধিকরণ নয়, এই সংসার দুঃখ থেকে মুক্তি আর পরমার্থিক জগতে যাবার গতি, এটাই প্রাপ্ত হবে। তো এই প্রার্থনাই কিন্তু দীক্ষা গ্রহণ। নরোত্তম দাস ঠাকুরকে আজকে ডেকে নিলেন লোকনাথ প্রভু, তার হৃদয়ের মধ্যে ধারণ করলেন, বললেন তুমি অযাচিত সেবা দিয়ে আমাকে ঋণী করেই ফেলেছ, আর তোমাকে দীক্ষা না দিয়ে আমার উপায় নেই। আমি সেবা গ্রহণ করব না, তার আগেই তুমি আমায় সেবা দিয়ে ফেলেছ। তাই তিনি তাকে যমুনায় স্নান করে আসতে বললেন। তিনি যমুনা স্নান করে আসলেন, তাকে শ্রী কিশোর গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন। এই দীক্ষা দান করার পর নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে তার সঙ্গ, তিনি এখানে থেকে সমস্ত গ্রন্থের সার আস্বাদন করছেন। নরোত্তম দাস ঠাকুরের আরও অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, কারণ তিনি কীর্তন জগতে নতুন ঘরানার সৃষ্টি করেছিলেন। এই বৃন্দাবনে থেকেই তিনি সঙ্গীতের গুরু পেয়েছিলেন। তিনি এখানে যেমন সুন্দরভাবে লোকনাথ প্রভুর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন, আবার তিনি শিক্ষার, জীবন চলার, আমরা বলি শিক্ষাগুরু দীক্ষাগুরু, সেটা না, আমরা দীক্ষা গ্রহণ করবার পর জীবনের পথটাকে যিনি বলে দেবেন, কোন পথে গেলে ভগবৎ সান্নিধ্য লাভ করা যাবে, সেই পথ প্রদর্শক যারা, তারা সবাই গুরু। ভগবান এই জগৎ সংসারে 24 জন গুরুর কথা বর্ণনা করেছেন। এই 24 জন গুরু কোনো ব্যক্তি নন, বস্তুর মধ্যে দিয়ে জীব শিক্ষা। তো সেইখানে এই পথ প্রদর্শক হিসাবে তিনি আবার পেয়ে গেলেন শ্রীজীব গোস্বামীকে এবং শ্রীনিবাস আচার্যকে। এখানে বৃন্দাবনে থেকে তাদের সঙ্গটা বেশ সুন্দর হচ্ছিল। এইবার তিনি সঙ্গীত শিক্ষা করলেন। এই সঙ্গীত শিক্ষা করবার জন্যে তিনি যে রাগ রাগিনীর উপরে কীর্তন হয় আজকে, এই ঘরানাটা আগে ছিল না। রাগ রাগিনীর উপরে কীর্তন হওয়াতে এখন এই আধুনিক যুগের যে ইয়াং জেনারেশন, তারা একটু আকৃষ্ট হচ্ছে। তো এই যে জায়গাটা, এটা নরোত্তম দাস ঠাকুরের অবদান। এই জায়গাটা তিনি সৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন। তো সেইখানে তিনি যে রাগ রাগিনীর উপরে শিক্ষা গ্রহণ করে কীর্তনের নতুন ঘরানা স্থাপন করলেন, সেটা হচ্ছে গড়ানহাটি ঘরানা। অর্থাৎ সুরের মাধুর্য, মূর্ছনা তার মধ্যে দিয়ে প্রকাশ পেল। একদিকে তিনি শাস্ত্র শিক্ষা করছেন শ্রীনিবাস আচার্য এবং জীব গোস্বামীর কাছ থেকে,
আর অন্যদিকে তিনি সঙ্গীত শিক্ষা করছেন এই বৃন্দাবনে থেকে। তো সেইভাবে তার শিক্ষা, এবং আর একজন পার্ষদের সঙ্গে যুক্ত হলেন, তিনি হলেন শ্যামানন্দ প্রভু। তিনিও বৃন্দাবনে প্রবেশ করেছেন, কারণ এই তিন তত্ত্ব এক জায়গায় না হলে তো আনন্দটা আরও সুন্দরভাবে প্রাপ্ত হবে না। যে একজন মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য এসে গেছেন, নিত্যানন্দ প্রভু রূপে নরোত্তম দাস ঠাকুর এসে গেছেন, আর বাকি রয়েছেন অদ্বৈত প্রভু, শ্যামানন্দজিও এসে গেলেন। এই তিন প্রভু একত্রিত হয়ে দিন অহোরাত্রি হরিনাম রস আস্বাদনে মত্ত, তারা সমস্ত শাস্ত্র বিশারদ হলেন। এইবার লোকনাথ প্রভুর উদ্দেশ্য যে নরোত্তম দাস ঠাকুর বাংলায় আবার প্রত্যাবর্তন করুন, কারণ এই ঘরানা যদি বাংলায় না প্রচার করা হয় তাহলে তো হবে না। তো গুরুদেব তাকে যখন দীক্ষা দিলেন, এই দীক্ষার আবার ভাগ আছে। যেহেতু এই সেবার অধিকার এত গুরুত্বপূর্ণভাবে পেলেন, এই জন্যে মঞ্জরি সেবার অধিকারী করলেন নরোত্তম দাস ঠাকুরকে। তো এই মঞ্জরি সেবা মানে কি? মঞ্জরি মানে হচ্ছে দাসী। দাসীরা কোথায় সেবা করেন? কুঞ্জে। শ্রীমতী রাধারানী তার আক্ষেপ অনুরাগে ললিতা বিশাখাকে ডেকে বলছেন যে, দেখো, শুনেছি কেউ যদি কারোর নিন্দা করে এবং শ্রবণ করে তাহলে কিন্তু তার সমান অপরাধ হয়। কিন্তু জগৎ সংসারে আমি এক বস্তু দেখি, যে এই জগতের জীব আমারই কলঙ্কের কথা বেদে পুরাণে গায়। আবার শুধু তাই নয়, এই বেদ পুরাণে আমার কলঙ্কের কথা গায় শুধু নয়, কেউ গায় উচ্চস্বরে, কেউ গায় ধীরে, আবার কেউ জপে তা অন্তরে। তারপরেও কি দেখি জানো? কোনো গুরুদেব দেখি সেই মন্ত্র দেয় সেবকের কানে। তাহলে আমারই কলঙ্কের কথা কেউ জপে, কেউ গায়, কেউ শোনে, আর গুরুদেব তার সেবকের কানে দেয়। এই যে রাধারানীর, এই জন্যে এখানে প্রবেশ করছে যে মঞ্জরি সেবার অধিকারী সমস্ত সেবা পড়া সখীরা। তার মধ্যে 8 জন মঞ্জরি, রতি মঞ্জরি, গুণ মঞ্জরি, অনঙ্গ মঞ্জরি, লবঙ্গ মঞ্জরি, এইভাবে সব এক একজন ষড়গোস্বামীরা এইভাবে এক একজন এক এক মঞ্জরি সেবা পেয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুরকে ডেকে শ্রীমতী রাধারানী বলছেন যে, আমার এই যত সেবা পড়া দাসী আছে তার মধ্যে একজন উৎকৃষ্ট সেবিকা আছেন চম্পক মঞ্জরি। এই চম্পক লতার যে সেবা, তোমাকেও আমি সেই সেবার অধিকার দিলাম, তুমি আমার সেই সেবার অধিকারী হও। অর্থাৎ এখানে পুরোটাই ভাবের ঘরে সেবা। খুব সহজ নয়, ভীষণ কঠিন। আপনি কড়াইতে রান্না করবেন, তলায় কাষ্ঠ প্রজ্বলিত হবে, তাপ সৃষ্টি হবে, সে তাপ তো হাতে লাগবে। কিন্তু ভাব রাজ্যে প্রবেশ করে দুগ্ধ গরম করতে হবে এবং সেই দুগ্ধের তাপে হাত পুড়বে, এটা কি খুব সহজ সাধ্য ব্যাপার? মঞ্জরি সেবা বলে দিলাম, আমরা অমুক মঞ্জরি সেবা পেয়েছি, আমরা কুঞ্জে সেবার অধিকারী হয়েছি, বেশ বড় বড় শিখা রেখে এরকম অনেক রকম আভূষণে আভূষিত হয়ে মঞ্জরি নাম ধারণ করেছি। কিন্তু না, সত্যি যারা এই অধিকারী হন তারা সেই সেবার যোগ্য বলেই সেই অধিকারী হন, নচেত সম্ভব নয়। তাই আজকে রাধারানী নিজে মুখে তাকে কিন্তু উপাধি দান করলেন নরোত্তম দাস ঠাকুরকে। তিনি উপাধি দিলেন যে তুমি চম্পক মঞ্জরি হয়ে সেবা করো। তা আজ দুপুরবেলায় আমার প্রাণবল্লভ আমার কুঞ্জে আসবেন। এই যে কুঞ্জ, নিকুঞ্জ এবং নিভৃত নিকুঞ্জ, এই জায়গাগুলোর কি ব্যাখ্যা আছে? বৃন্দাবনে প্রবেশ করলে রাধারানীর লীলা, রাধা গোবিন্দের যে লীলাময় ভূমি বৃন্দাবনের পুরোটাই কুঞ্জ। বৃন্দাবনের সবটাই ভগবান রাধা গোবিন্দের লীলাক্ষেত্র, লীলাভূমি, এটা হচ্ছে কুঞ্জ। সবাই কুঞ্জ দর্শন করতে পারেন।
আর তার থেকে একটু উন্নত সেবক সেবিকারা যেখানে প্রবেশ করতে পারেন কেবলমাত্র রাধা গোবিন্দের লীলা দর্শন, সেটা নিকুঞ্জ। তার থেকেও উপরে যে জায়গা যেখানে কেবলমাত্র ওই তত্ত্ব ছাড়া আর কাউকে পাওয়া যায় না, সেবা পড়া সখীরা থাকে নিকুঞ্জে। রাধা গোবিন্দের লীলা এবং তাদেরকে সেবা দেবার জন্য সমস্ত সখী পরিবেষ্টিত হয়ে থাকেন, সেটা হচ্ছে নিকুঞ্জ। আর বৃন্দাবনময় সমস্ত লীলাভূমিটাই হচ্ছে কুঞ্জ। আর তার থেকে যারা ঊর্ধ্বে চলে গেলেন, কেবলমাত্র সেখানে রাধা গোবিন্দের লীলা আস্বাদিত হয়, কোনো সেবা পড়া সখীরাও সেখানে থাকেন না, সেটা হচ্ছে নিভৃত নিকুঞ্জ। সত্যিকার অর্থে নিভৃত কুঞ্জে কখনো কারোর প্রবেশ অধিকার থাকে কি? নিকুঞ্জে থাকে। গোবিন্দকে আনলেন, যেখানে মান প্রণয় ইত্যাদি লীলাগুলো চলে, সেখানে কি হয়, শ্রীমতী রাধারানী মান করেছেন, গোবিন্দ কি করেন, গোপীদের ডাকেন যে ওনার মানটা ভাঙাবো কি করে, তোমরা আমায় সহযোগিতা করো। আবার রাধারানী গোবিন্দ মান করেছেন, রাধারানী ওদেরকে সহযোগিতার জন্য ডাকেন। এই জন্যে নিকুঞ্জে কি হয়, দাস দাসী অর্থাৎ সেবা পড়া সখীদের সঙ্গে নিয়ে রাধা গোবিন্দের লীলা চলে। আর যখন একাত্ম হয়ে যান সেই নিভৃত নিকুঞ্জে, সেখানে আর কারোর প্রবেশ অধিকার থাকে না, সেটা হচ্ছে রাধা গোবিন্দের লীলা সেখানে সংগঠিত হয়। আমাদের পরম সৌভাগ্য, সেই নিভৃত নিকুঞ্জকে আমরা কলিহত জীব সবার সম্মুখে গৌর সুন্দর রূপে পেয়েছি। একটু মাথায় নিলে বোঝা যাবে বিষয়টা। কারণ রাধা গোবিন্দের মিলিত তনু, দুই তত্ত্ব এক হয়ে গৌর সুন্দর হয়েছেন, তাহলে নিভৃত নিকুঞ্জ নয় কি? তাহলে কলিহত জীবের কত সৌভাগ্য। আলাদা করে কোনো সেবা করছি না, পুজো করছি না, তপস্যা করছি না, তথাপিও সেই মঞ্জুরি সেবার অধিকারী আমরা যদি গৌর সুন্দরকে সেবা করি, তাহলে নিভৃত নিকুঞ্জ সেবার অধিকারী আমরা সবাই হয়ে গেছি। একই গোড়া 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 করলে আমরা গোবিন্দ এবং রাধারানীকে একসঙ্গে পাই। তাহলে নিভৃত নিকুঞ্জ আজকে বাইরে বেরিয়ে এসেছেন কেন? এই কলিহত জীবের দুঃখ মোচন করবার জন্যে, তাদেরকে তাদের দুর্দশার থেকে মুক্তি দান করবার জন্যে এই সব লীলা আস্বাদন করছেন। আর রাধারানী যে নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী তিনি সেই চম্পক মঞ্জরি হয়ে কি করছেন, তাকে আজকে যে কোন সেবা দিলেন, যে গুরুদেব যখন কর্ণমূলে দীক্ষামন্ত্র দান করেন, তারপর কিন্তু গুরুদেব সেই দেহটার নামও পাল্টে দেন, তার সেবার নাম বলে দেন, সে কোন বর্ণের সেটা বলে দেন, তার আয়ুষ্কাল তখন কত। কারণ দ্বিতীয়বার জন্ম হচ্ছে গুরুদীক্ষার পর। আমাদের যে দেহটা হয়, এটা এই জাগতিক জগৎ, এই জগতের সেবার দেহ। যখন গুরুদেবের চরণাশ্রিত হব, তখন এই দেহটা পরমার্থিক জগতে প্রবেশ করবে। এই জন্যে তার নাম পাল্টে যাবে, বর্ণ পাল্টে যাবে, গোত্র পাল্টে যাবে। সেই কারণে গুরুদেব নতুন নামকরণ করবেন। তো এইখানে এই যে চম্পক মঞ্জরি নতুন নামকরণ হলো কেন না, গুরুদেব তাকে যে সিদ্ধান্ত দিলেন, যে সেবার অধিকার দিলেন, সেই সেবায় তিনি হলেন এই জগতের নয়, তিনি এখন পরমার্থিক। তো অপ্রাকৃত লীলা আস্বাদন করতে গেলে এই প্রাকৃত দেহ নিয়ে হয় কি? প্রাকৃত দেহ নিয়ে নিধিবনে সবাই লীলা দর্শন করার চেষ্টা করতে গিয়েছে, কেউ ওখানে প্রবেশের অধিকার সন্ধ্যার পরে আর কেউ পায় না। কথিত আছে যে ছোট ছোট পিপিলিকাগুলো, পক্ষীগুলো, বানরগুলো সবই সন্ধ্যার পরে ওখান থেকে বেরিয়ে আসে। কেন? যদি এর মাহাত্ম্য না থাকতো, তাহলে আজকে এই লীলাটা জগতে প্রচারিত হতো না। তো সেই যে জায়গা, সেইখানে যে লীলা সংগঠিত হচ্ছে, এটা দর্শনের অধিকারী আমরা নই, কারণ আমরা দিব্য দেহ পাইনি। আর এই জাগতিক জগতের এই কামনা বাসনা নিয়ে ওই দিব্য দর্শন হয় না। তাই আজকে মঞ্জরি সেবার অধিকারী করলেন গুরুদেব, তাকে দীক্ষামন্ত্র দিয়ে তার এই দেহটাকে পরমাত্মিক দেহে পরিণত করলেন। তিনি দিব্য দেহ ধারণ করলেন বলে দিব্য সেবার অধিকারী হলেন। তাই রাধারানী তাকে নির্দেশ করলেন যে তুমি
দুগ্ধ আবর্তন করো। আজ দুপুরে আমার প্রাণবল্লভকে সেই দুগ্ধ দিয়ে সেবা দেওয়া হবে। আর নরোত্তম দাস ঠাকুর সেই লীলা দর্শন করছেন এবং দুগ্ধ আবর্তন করছেন ভাবের ঘরে। এই যে ভাবে প্রবিষ্ট হওয়া, অর্থাৎ লীলার স্মরণ করতে করতে ভগবানের সেবা। লীলা স্মরণ করা কি এখানেই প্রমাণিত যে লীলা স্মরণ করলে যদি সেই লীলা প্রকটিত না হয় তাহলে লীলা স্মরণ হয় না। এই যে ভগবান এখানে দর্শন করছেন, রাধা গোবিন্দের যে কথোপকথন তিনি আস্বাদন করছেন আর ওই দুগ্ধ বর্তন করছেন, সেই লীলায় এতটাই তিনি প্রবিষ্ট হয়ে গিয়েছেন, তার হুঁশ নেই যে দুগ্ধ গরম হয়েছে। তিনি আবার একটু অঙ্গুলি দিয়ে পরীক্ষা করতে গেলেন। পরীক্ষা করে দেখলেন যেন স্বপ্নে যেমন আমাদের কি হয়, আমরা কোনো একটা উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি, কোনো কিছু আঁকড়ে ধরছি, কিন্তু স্বপ্ন ভঙ্গর পরে কি হয় দেখি না এসব মিথ্যে কথা, সেটা হয়। আর এখানে কি হয়েছে নরোত্তম দাস ঠাকুরের, এখানে তিনি ওই দুগ্ধ বাটিতে যখন হাত দিলেন হাতটা পুড়ে গেল, যখন তিনি চৈতন্য ফিরে পেলেন, এতক্ষণ তো তিনি ভাবরাজ্যের মধ্যে ছিলেন, তখন তিনি হাতটা দেখলেন সত্যিই পুড়ে গেছে। তাহলে তার লীলা স্মরণ হয়েছে। ভজনের উন্নত দশা না হলে লীলা স্মরণ হয় না। ভজনের আগে সাধন পরে ভজন। সাধন মানে কি? সাধ্য বস্তুকে প্রার্থনা করা। যখন আমরা ভগবানকে প্রার্থনা করব সেটা হবে সাধন। জগতের সবাই চেষ্টা করে। এই সাধ্য বস্তুকে প্রার্থনা করতে 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 তার সঙ্গে যখন সম্বন্ধ তৈরি হয়ে যাবে, ওই যেটা বলছিলাম দ্বারে এসে বসে থাকবো, সে হতামও যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। এই পাবার জন্যে দ্বারে বসে থাকা, অপেক্ষা করা, এইভাবে থাকতে থাকতে এই সাধন করতে করতে কখন যেন ভজনে উন্নীত হওয়া যায়। কেমন? প্রতিদিন বসে থাকা হয়, একদিন যদি সেই ব্যক্তি অনেক দিন অবস্থান করতে করতে একদিন অপসৃত হয়ে যায়, তখন ভগবানের ইচ্ছা হয় যে আমার এই দ্বারে যে বসেছিল সে গেল কোথায়। তখন তার সেবককে বলবে ওকে খুঁজে আনো, ও গেল কোথায়। প্রতিদিন তো তোকে দেখতাম, আজকে তো দেখতে পাচ্ছি না। তো এই বাকে বিহারীজির মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যা আরতির সময় এক দম্পতি আরতি দর্শন করতে যেতেন। তো পত্নীর দৃষ্টিশক্তি আছে কিন্তু পতি দৃষ্টিশক্তি নেই, তিনি দর্শন করতে পারেন না, কিন্তু পত্নীর হাতটা ধরে তিনি প্রত্যেক দিন মন্দিরে ওই আরতি দর্শন করতে যান। সবাই বলেন যে তুমি আরতি দর্শন করতে আসো, তুমি তো কিছু দেখতে পাও না। কিন্তু তার যাই হোক, ওই সময় হলেই তাকে মন্দিরে যেতেই হবে। তো একদিন তার ভীষণ শরীরের জ্বর হয়েছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তার চলার ক্ষমতা নেই। তবুও পত্নীকে বলছেন তুমি আমায় নিয়ে চলো, আরতির সময় হয়ে গিয়েছে। তা বলছেন যে তুমি আজকে না হয় না যাও, আজকে তো শরীরটা খারাপ। বলছেন না, আমি যদি আজকে না যাই তাহলে আমার প্রভু কষ্ট পাবেন আমাকে দেখতে না পেয়ে। অর্থাৎ এটা সেবা, এই যে আকাঙ্ক্ষা। তাই যখন তিনি না যাবেন, তাকে দেখার জন্যে ভগবান চোখটা ঘোরাবেন, এইটা হচ্ছে তার ভজনে উন্নীত হওয়া। অর্থাৎ আমি প্রার্থনা করছি, এটা সাধনা। যখন ভগবান আমাকে প্রার্থনা করবেন তখন সেটা ভজন। অর্থাৎ আমি ভজন মার্গে উন্নীত হয়েছি, তাই ভগবান আমাকে খুঁজছেন। সেই পর্যায়ে আজকে সেই পর্যায়ে কে এসেছেন? আজকে নরোত্তম দাস ঠাকুর এসেছেন। তিনি এই সেবা দিতে গিয়ে তার যে হাতটা পুড়ে গেল, শ্রীমতী রাধারানী কিন্তু দর্শন করেছেন যে নরোত্তম দাস ঠাকুরের হাতটা পুড়ে গেল। এই কুঞ্জে দুগ্ধবর্তন, এইটা তার নিত্য সেবা হলো। নরোত্তম দাস এই সেবার আজ্ঞা পেয়ে মনকে ধন্য, মানে নিজের জীবনটা তার ধন্য হলো, যে যাক আমার বৃন্দাবনে আসা সার্থক, আমার গুরুচরণ আশ্রয় করা সার্থক, আমার সেবার অধিকার সার্থক।
তো শ্রীমৎ জীব গোস্বামীপাদ শ্রী নরোত্তমের এই যে ভক্তি সিদ্ধি দর্শনে পরম আনন্দিত হলেন, যে তিনি কৃপা পেয়েছেন, দুগ্ধে তার হাত পুড়েছে। দেখে কষ্ট নয়, আনন্দ পেলেন, পরম আনন্দ পেলেন। শ্রী গোপাল ভট্ট প্রমুখ শ্রীমৎ জীব গোস্বামী পদের নিকট ষট সন্দর্ভ রূপের রূপ গোস্বামীর নাটক আদি এই সমস্ত কিছু আস্বাদনের জন্যে তারা একীভূত হয়ে এক জায়গায় বসে এই রস আস্বাদন করতেন। এবং এই সমস্ত পরিকরগণ সহ কি করলেন, ব্রজ পরিক্রমা করলেন, সমস্ত ব্রজধাম পরিক্রমা করলেন সবাইকে নিয়ে। এইবার গুরুদেব নির্দেশ করলেন যে এইবার তোমাকে বঙ্গদেশে যেতে হবে। তার পূর্বে শ্যামানন্দ প্রভু যে বৃন্দাবনে এলেন তার একটুখানি লীলা আস্বাদন এখানে করিয়েছেন নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকায়, যে শ্যামানন্দ প্রভু তিনি ছিলেন হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্যজির শিষ্য ছিলেন শ্যামানন্দ প্রভু, যার ছোটবেলায় নাম ছিল দক্ষী কৃষ্ণ দাস। কোনো সেবার অধিকার তিনি পেতেন না। তখনকার দিনে তো সবাইকে মন্দিরের সেবার অধিকার দেওয়া হতো না, বড় কাতর হয়ে তিনি প্রার্থনা করেছিলেন, তাই তাকে সেবার অধিকার দিয়েছিল জল তুলে মন্দির মার্জন করার। এখান থেকে এই সেবা প্রাপ্ত হয়েই তিনি আনন্দিত। ওই জল তিনি যে প্রত্যেক দিন নদী থেকে আনতেন মাথায় করে কলসতি করে, তার মাথায় আনতে আনতে কলসির স্পর্শে ঘর্ষণে ঘা হয়ে গিয়েছিল। কিন্তু যারা সেবক হন তারা সেবার জন্য যদি নিজের কোথাও কোনো কষ্ট হয় সেই কষ্টের কথা কিন্তু জানান না। আমরা একটা কাজ করতে গিয়ে যদি একটু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একটু আগেই এখানে আস্বাদন করছিলাম, সেটা আর বলবো না যে আমার এই করার ক্ষমতা নেই। আরে বাবা, সেবা করলে আমার ক্ষমতা বৃদ্ধি পাবে। সেবা করতে পারবো না, আমার শরীর খারাপ, তা নয়, আমি করলে আমার ক্ষমতা বৃদ্ধি হবে। তা না হলে মাধবেন্দ্রপুরীর যে বয়সে তাকে নীলাচল থেকে মলয়ার চন্দন এবং কর্পূর আনতে প্রেরণ করেছিলেন ভগবান, সেই বয়সে তার পক্ষে নীলাচলে যাওয়া সম্ভব ছিল না। তো মাধবেন্দ্রপুরী কোন বিশ্বাসে আশ্রয় করে রওনা হয়েছিলেন? মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ মুকও কথা বলতে পারে আর পঙ্গু গিরিকে লঙ্ঘন করতে পারে, যদি তোমার কৃপা হয় তাহলে আমি পারবো না কেন? তুমি নির্দেশ করেছো যখন, তখন নিশ্চয়ই আমার ক্ষমতা তুমি যোগান দেবে। তো সেইভাবে শ্যামানন্দ প্রভু যখন এখানে সেবা পেলেন, সেখান থেকে তাকে তার গুরুদেব বৃন্দাবনে প্রেরণ করলেন। তো বৃন্দাবনে এসে তিনি কি সেবার অধিকার পেয়েছিলেন? নরোত্তম দাস ঠাকুর নিজেই সেবার অধিকার গুছিয়ে নিয়েছিলেন, গুরুদেবের বিষ্ঠা পরিষ্কার করা। আর শ্যামানন্দ প্রভু পেয়েছিলেন কি সেবা? ঝাড়ু দেওয়া। এই কুঞ্জে তিনি ঝাড়ু দিতেন। সবাই কম বেশি বিভিন্ন জনের কাছ থেকে এই লীলা আস্বাদন করেছেন। তো সেই কুঞ্জে ঝাড়ু দিতে দিতে তিনি একদিন রাধারানীর নূপুর পেয়েছিলেন। এই যে নূপুরটা রাধারানীর তিনি পেলেন, এটা কি তার জন্যে না রাধারানী কৃপা করলেন বলে? রাধারানী তাকে কৃপা করলেন বলেই নূপুরটা ওখানে ফেলে এলেন। আর সেই নূপুরকে আশ্রয় করে তিনি কি পেলেন? রাধারানীকে পেলেন। অর্থাৎ কি, নামকে আশ্রয় করলে নামীকে পাওয়া যায়। নাম হচ্ছে একটা অলংকার। এই যে নূপুর রাধারানীর অলংকার, অলংকারকে আশ্রয় করেছেন। আশ্রয় তত্ত্বকে না ধরলে বিষয় তত্ত্বে পৌঁছানো যায় না। নাম আশ্রয় তত্ত্ব, নামই বিষয় তত্ত্ব। তাহলে আমাদেরকে যদি এইভাবে শ্যামানন্দের এই চরিত্রের মধ্যে দিয়ে এটাই শিক্ষা দিচ্ছেন যে আশ্রয়কে যদি ভালোভাবে না আশ্রয় করা যায় তাহলে বিষয় পর্যন্ত কখনো পৌঁছানো যায় না। তাই এখানে কি করলেন না, এই শ্যামানন্দ তিনি ওই নূপুরটাকে নিজের হাতে রেখে দিলেন। ললিতা সখী ছদ্মবেশ ধারণ করে এসে বললেন যে আমার সখীর একটা নূপুর হারিয়েছে, বাবাজি তুমি পেয়েছো কি? তখন তিনি বললেন, পেয়েছি, তবে তোমার বা কে সখী, আর তার যে এটা নূপুর তার প্রমাণ কি আছে? যার জিনিস সে আসুক, তারপর প্রমাণ হবে।
ললিতা সখী দেখলেন বেশি বুদ্ধি খাটিয়ে লাভ নেই, যে ভক্ত হয় সে চতুর হয়। তাই ধীরে ধীরে রাধারানীর কাছে এসে বললেন যে তুমি যাও, তুমি ধরা পড়ে গিয়েছো, জায়গায় গিয়ে প্রমাণ উপযুক্ত প্রমাণ দিয়ে তোমার নূপুর তুমি নিয়ে এসো। সেখান থেকে রাধারানী এসে যখন বললেন, তখন তিনি বললেন, মাগো তোমার চরণটা দাও, ওই চরণের সঙ্গে এই নূপুরের মিল দেখে তবে আমি তোমার চরণে পরিয়ে দিয়ে আমি তোমার নূপুর তোমায় ফেরত দেব। রাধারানী চরণটা বাড়িয়ে দিলেন, চরণটা রাখি কোথায়? পেয়েছেন তো সঠিক চরণ, তিনি হৃদয়ে ধারণ করলেন, চরণে নূপুর স্বহস্তে পরিয়ে দিলেন। যখন চরণে প্রণত হলেন, সেই নূপুরের চিহ্ন তার ললাটে অঙ্কিত হয়ে গেল। যতই ধুই যতই মুছি চিহ্ন মোছে না। এইবার গুরুদেবের দেওয়া যে তিলক সেবা ছিল সেটা পাল্টে গিয়ে নূপুর তিলক তার ললাটে বসে গেল। গুরুদেব মনে মনে অসন্তুষ্ট হলেন। তখন তিনি সমস্ত সত্যি কথাগুলো জানালেন। গুরুদেব শিষ্যের চরণে প্রণত হলেন যে এমনও সৌভাগ্য আমার হয়নি, আমার শিষ্য সেবা করতে করতে মূল বস্তু প্রাপ্ত হয়েছেন। তারপর থেকে শ্যামানন্দের সেই নূপুর তিলক সেবা, এই তিন প্রভু এক হলেন। এখান থেকে নরোত্তম দাস ঠাকুর সেই সমস্ত শাস্ত্রজ্ঞান লাভ করে তিনি পুনরায় আবার রাজশাহীতে ফিরে আসলেন। নরোত্তম দাস ঠাকুর প্রত্যাবর্তন করে গুরুদেবের নির্দেশে এখানে বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা এবং এই সংকীর্তন প্রচার এই করতে রাজশাহীতে পুনরায় ফিরে এলেন। বিগ্রহ সেবা তিনি 6টা বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এই বিগ্রহগুলো ছিল বিপ্রদাস নামে একজন ব্যক্তির ধান্য গোলার মধ্যে। তাই স্বপ্নে দর্শন করলেন যে ওই ধান্য গোলার মধ্যে গৌরসুন্দর পূর্বেই ধাতু নির্মিত বিগ্রহ রূপে অবস্থান করে আছেন, তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করো, আমি তোমার পথ চেয়ে বসে আছি। আর সেই স্বপ্ন দর্শনের পর নরোত্তম দাস ঠাকুর সেই ধান্য গোলার থেকে বিগ্রহকে উদ্ধার করলেন। সেখানে গিয়ে তিনি হস্ত প্রসারণ করলেন। যুগলে বিষ্ণুপ্রিয়া সহ গৌরসুন্দর তার কোলের মধ্যে প্রবেশ করলেন। তিনি স্বহস্তে এনে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। উপস্থিত ছিলেন জাহ্নবা মাতা, তার নির্দেশে অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে সেই ষড় বিগ্রহকে তিনি মন্দিরে প্রতিষ্ঠা করে বিগ্রহ সেবা প্রচলন করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, বলিए श्रीमद् भागवत महापुराण की, बोलिए श्रीमद् भागवत महापुराण की। श्रील सुखदेव महाराज की, वेदव्यास महाराज की, वृंदा महारानी की, राधा रानी की, श्री वृंदावन धाम की, साधु गुरु वैष्णव की, आपन अपन गुरु महाराज की। जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरुभश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय निताई जय गौर। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।